হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং চাইনিজ ড্রামা নিয়ে, যেখানে আমাদের হিরো শহরের নামকরা একজন 5 স্টার শেফ। সে কম্পিটিশনের মাধ্যমে অন্যান্য 5 স্টার শেফদের কাছ থেকে তাদের হারিয়ে তাদের প্রিয় জিনিসটি নিয়ে নেয়। অন্যদিকে আমাদের স্টুপিড ফিমেল লিড, যার স্বপ্ন সেও অনেক বড় একজন শেফ হবে। কিন্তু আমাদের হিরোর সাথে যখন তার মাস্টারের একটা কম্পিটিশন হয় আর তার মাস্টার হেরে যায়, তখন সে ডিসাইড করে নেয় আমাদের হিরোকে হারিয়ে সে ওই হাতিয়ারটি নিজেই জব্দ করবে এবং তার রেস্টুরেন্টে কাজ করতে চলে যায়। কিন্তু সে প্রতিশোধ নিতে গিয়ে যখন হিরোর কাছাকাছি চলে আসে, তখন তাদের মাঝে ঝগড়া শুরু হয় নাকি প্রেম প্রীতি। এটাই এই ড্রামাতে দেখানো হয়েছে, আর ড্রামাটির নাম হচ্ছে সুইট ট্র্যাপ। গল্পের শুরুতে আমরা আমাদের হিরো জিয়াংকে দেখতে পাই, যে চায়নার বাইচিং শহরের নামকরা একজন 5 স্টার শেফ। সে অন্যান্য 5 স্টার শেফদের সাথে কম্পিটিশন করে তাদেরকে হারিয়ে দেয়। এরপর তাদের থেকে তাদের প্রিয় হাতিয়ারটি নিয়ে নেয়। দেন পরের সিনে আমরা আমাদের ফিমেল লিড লিনিয়ানকে দেখতে পাই, যেও কিনা একটা 5 স্টার রেস্টুরেন্টে কাজ করে। তখন সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে সে 6 মাস ধরে এখানে কাজ করছে, কিন্তু কখন সে ভালো করে এসব কাজ শিখবে। তখন তার মাস্টার বলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে তার নতুন টার্গেট সিলেক্ট করছিল, আর তার পুরনো ফ্ল্যাশব্যাকে কল্পনা করে কিভাবে সে একজন 5 স্টার শেফের কাছে গিয়ে তার বোনের অ্যাডপশন সম্পর্কে বলেছিল, কিন্তু তখন ওই মাস্টারটি মুখ ফিরিয়ে নেয়। আর এসব কিছুর কারণে 5 স্টার শেফদের প্রতি তার একটু আক্ষেপ থেকে যায়। অন্যদিকে লিনিয়ান নিজেকে এক্সপার্ট করার জন্য তার রেস্টুরেন্টের পাশাপাশি স্ট্রিট ফুডও সেল করে। তখন আমাদের হিরো তার স্টল থেকে নুডলস অর্ডার করে, কিন্তু ওইসব খাবার খাওয়ার আগে তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলে আমরা যে নেক্সট টার্গেট সিলেক্ট করেছি সেখানকার সাকসেসর হচ্ছে লিনিয়ান। আর এটা শুনে জিয়াং অনেকটা সারপ্রাইজ হয়। এদিকে সে যখন জিয়াংকে নুডলস দিতে যাচ্ছিল, তখনই সেখানে পুলিশ গাড়ি চলে আসে, যার ফলে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এর পথের মধ্যে আবারও জিয়াংয়ের সাথে তার দেখা হয়। তখন সে আবারও তাকে নুডলস দিতে যাবে, তখন আবারও পুলিশের গাড়ি দেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পরের দিন আমরা জিয়াংকে দেখতে পাই যে একটা 5 স্টার রেস্টুরেন্টে যায়। আসলে এই রেস্টুরেন্ট লিনিয়ানের মাস্টারে ছিল, আর এসেছে সে তার মাস্টারের সাথে কম্পিটিশন করে তার প্রিয় হাতিয়ারটি নিতে। আবার সে তাকে একান্তই কথা বলতে যায়, জিজ্ঞাসা করে তাহলে কি তুমি আমাকে টার্গেট করে ওই নুডলসগুলো কিনেছিলে? তখন সে স্বীকার করে নেয়। এতে সে অনেকটা রেগে যায়। আর যেহেতু সে তার মাস্টারের সাথে কম্পিটিশন করতে এসেছিল, তখন তার মাস্টারকে সে সাহায্য করে, আর তার মাস্টার তাকে আজকে প্রথমবারের মতো তার সেই হাতিয়ারটি ইউজ করতে দেয়। এরপর সে কোনো রকম করে তার ডিজার্ট তৈরি করে দেয়। কিন্তু যখন ভোটিং হয়, তখন জিয়াং সে কম্পিটিশন জিতে যায়। আসলে তার মাস্টার দিন দিন বৃদ্ধ হওয়ার ফলে তার সেন্স হারিয়ে ফেলছে, তাই সে পর্যাপ্ত টেস্টি খাবার বানাতে পারছিল না। জিয়াং তার পুরনো কথা মনে করিয়ে দেয়। তখন তার মাস্টার তাকে সেই হাতিয়ারটি দিয়ে দেয়। এদিকে তার মাস্টার অনেকটা স্যাড ফিল করে, আর লিনিয়ান সোজাসুজি জিয়াংয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি এখন হ্যাপি হয়েছ? তখন তার মাস্টার তাকে লিনিয়ান নাম ধরে ডাক দেয়, যেটা শুনে হঠাৎ করে জিয়াং স্তব্ধ হয়ে যায়। তার মনে পড়ে যায় তার অর্ফেনেজে একটা ফ্রেন্ড ছিল যার নাম লিনিয়ান ছিল। তখন সে ওই অর্ফেনেজে দেখা করতে যায় এবং তার ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে, আর সেখানকার থাকা একজন ডিরেক্টর তাকে লিনিয়ানের ছবি দেয়, আর সে বুঝতে পারে লিনিয়ান তার ছোটবেলার বন্ধু। এদিকে লিনিয়ান তার মাস্টারকে বলে আমি আপনার সে হাতিয়ার ফিরিয়ে নিয়ে আসবো। তখন তার মাস্টার এখানেই থেমে যেতে বলে, কিন্তু সে তার মাস্টারকে প্রমিস দিয়ে দেয়। এদিকে জিয়াং স্বপ্ন দেখে সে যখন লিনিয়ানকে খেলার কথা বলে, তখন লিনিয়ান তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে জিয়াং তার নতুন রেস্টুরেন্টে নতুন নতুন এমপ্লয় খুঁজছে, আর সে জানতে পারে লিনিয়ান এবং তার ফ্রেন্ড নতুন করে একটা রেস্টুরেন্ট খুলছে, আর তারা ওপেনিংয়ে সবাইকে ডিসকাউন্ট অনুযায়ী খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কেউ তো আসেনি, উল্টো তাদেরকে অনেকগুলো খারাপ রিভিউ দেয়। তখনই জিয়াং সেখানে আসে আর বলে তোমরা বলেছিলে তোমাদের প্রথম কাস্টমারকে বিনামূল্যে খাওয়াবে। তখন সে রেস্টুরেন্টের ভিতর ঢুকে যায়। এটা দেখে এরা প্রায় শকড হয়ে যায়, আর বাধ্য
বাধ্যতামূলক হয়ে তাদেরকে ওর জন্য খাবার বানাতে হয়। এদিকে জিয়াং যখন খাবার খাচ্ছিল আর লিনিয়ান যখন চলে যাচ্ছিল তখন সে তাকে ওয়েট করিয়ে তার খাবারের রিভিউ দেয়। আর জিয়াংয়ের অনেক ভালো লাগে, সে তাকে অফার করে তার রেস্টুরেন্টে ফিরে আসতে, সেখানে সে এমপ্লয়ি হিসেবে কাজ করবে। কিন্তু এখানে লিনিয়ান রাজি হয় না, উল্টো তার ফ্রেন্ড এসে বলে আমরা দুজনে একসাথে এই রেস্টুরেন্টটি দাঁড় করাবো। এদিকে জিয়াং চলে যাওয়ার পর কিছু কাস্টমারের শেষে রেস্টুরেন্টে খাবার খায়, কিন্তু অল্প পরিমাণের খাবার রেখে দিয়ে যায়। তখনই কিছু ফুড টেস্টিংয়ের লোকেরা এসে তাদের রেস্টুরেন্টটি সিল করে দেয়। তারা বলে এখানকার খাবারগুলো সম্পর্কে আমরা খারাপ রিভিউ পেয়েছি। এগুলো শুনে সে অনেকটা আপসেট হয়ে যায় আর বাধ্যতামূলকভাবে তার রেস্টুরেন্টটি আপাতত বন্ধ করতে হয়। দেন যাওয়ার সময় তার সাথে জিয়াংয়ের দেখা হয়। সে জিয়াংয়ের সাথে ঝগড়া করে বলে তুমি এখনও আমার সাথে এখানে কম্পিটিশন করতে এসেছো, কিন্তু পরে জানতে পারে তারা দুজনই সেম অ্যাপার্টমেন্টে থাকে। তখন লিনিয়ান বলে তুমি যেহেতু তোমার জন্য খাবার বানাবে আমার জন্য বানিয়ে দিও। তখন এটা শুনে জিয়াং রাজি হয়ে যায় এবং তাকে খাবার বানিয়ে দেয়। তার খাবার এত টেস্টি ছিল তখন সে কথা ঘুরিয়ে বলে তুমি যদিও ভালো খাবার বানাতে পারো তারপরও আমি তোমার কাছ থেকে আমার মাস্টারের হাতিয়ারটি নিয়ে নিব। তখন জিয়াং বলে ঠিক আছে, আমি ততদিন তোমার জন্য ওয়েট করব। কিন্তু বেচারি বাইরে এসে অনেকটা কান্না করে এবং তার মাস্টারকে কল করে। পরের দিন সকালে সে একটা জব নোটিশ পায়। এরপর সে ইন্টারভিউ দিতে চলে যায়, যেটা কিনা জিয়াং এর কোম্পানি ছিল। সবাই সব ক্যাটাগরি অনুযায়ী ইন্টারভিউ দেয়, কিন্তু লিনিয়ান একটা তো সিলেক্ট হয় না, যেটা দেখে জিয়াং অনেকটা শকড হয়। অন্যদিকে সে বসে বসে একটা ছেলের সাথে গল্প করছে। সেই ছেলেটি বলছে আমি যদিও শেফ হতে না পারি তারপরও আমি মাস্টারের সাথে কাজ করব, এতে আমার অনেকটা হেল্পফুল হবে। অন্যদিকে জিয়াং তাদেরকে বাড়িতে যেতে বলে। এদিকে বাড়িতে আসলে লিনিয়ানের ফ্রেন্ড বলে তুমি কেন জিয়াংয়ের কোম্পানিতে চাকরি করতে গেলে। তখন সে তাকে কারণ দেখিয়ে বলে এমনিতে আমার কাছে কোনো টাকা নেই, আর আমি যদি তার আশেপাশে থাকি তাহলে তার বিশ্বস্ত ব্যক্তি হতে পারবো, আর তাকে হারানো আমার কাছে ইজি মনে হবে। এরপর তার কাছে কল আসে এবং সে অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তাকে ওয়ার হাউসের ডিউটি করার জন্য সিলেক্ট করা হয়েছে। তখন সে অনেকটা রেগে যায়, কিন্তু বাহানা দিয়ে সে বারবার জিয়াংয়ের কাছে গিয়ে সাহায্য করতে চায়, কিন্তু জিয়াং তাকে অনেকটা বকা দেয়। অন্যদিকে সে ওয়ার হাউসে কিছু চেক করার সময় যখন জিয়াং তাকে ডাক দেয় তখন সে হঠাৎ করে পড়ে যাচ্ছিল। তখন জিয়াং লিনিয়ানকে বলে আমাদের স্টাফরা নিজেদের খাবার রান্না করবে, তো তুমিও সেখানে পার্টিসিপেট করতে পারো। এটি শুনে সে প্রায় অবাক হয়ে যায়। এদিকে তার ফ্রেন্ড বলে দেখো তুমি সামান্য পেমেন্ট দিয়ে দুইটা চাকরি কেন করতে চাও। তখন সে একই অজুহাত দেখিয়ে নেয়। অন্যদিকে সে সবার জন্য খাবার রেডি করে, কিন্তু সে খাবার টেস্ট করে জিয়াংয়ের একদমই ভালো লাগে না এবং সে না খেয়ে চলে গেলে সে তার পিছু পিছু গিয়ে জিজ্ঞাসা করে আমার খাবার কি এতই খারাপ হয়েছে। তখন সে তার খাবারের সব খারাপ দিকগুলো তুলে ধরে। সে বলে তুমি ডিশগুলো ভালো করে পরিষ্কার করোনি। আর জিয়াং তো তার মাস্টারকে নিয়েও এখানে কথা শুরু করে দেয়, যেটা কিনে একদমই লিনিয়ানের পছন্দ হয় না। তখন সে তার সাথে তর্ক করলে তার অ্যাসিস্ট্যান্ট বলে তোমার মাস্টার আগেরকার জিনিস ইউজ করতো, যেটা কিনা অনেকটা এক্সপেন্সিভ। এগুলো শুনে তার অনেকটা খারাপ লাগে। এদিকে জিয়াং বলে দেয় তুমি যদি আমার কোম্পানিতে কাজ করতে চাও তাহলে আমার রুল ফলো করবে, কিন্তু পরে সে লিনিয়ানের খবর নিতে চায়। একটু পর লিনিয়ান তাকে বলে দেয় সে জব থেকে রিজাইন দিয়ে দিচ্ছে। তখনই জিয়াং তাকে পিছন থেকে ধরে নেয় এবং বলে তুমি এমনি এমনি যেতে পারবে না, তোমার কাছে আমার একটি খাবার উদার আছে। তখন সে বলে আচ্ছা ওই খাবারটিতে আমি যখন তখন তোমাকে বানিয়ে দিতে পারি। তখন সে বলে আজকে আমি তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাব। তখন লিনিয়ান হ্যাপি হয়ে যায়। এরপর তারা ওই রেস্টুরেন্টে যায় আর লিনিয়ান হ্যাপি হয়ে যায় যে আজকে জিয়াং তাকে ট্রিট দিবে। এদিকে সে বলে তোমাকে কেন ওয়ার হাউসে আমি কাজ দিয়েছি জানো, কারণ তোমার স্মেলিং করা সেন্স অনেকটা স্ট্রং, আর তুমি ওয়ার হাউসে ভালো জিনিসগুলো আমাদের দেখাতে পারো। এরপর ওই রেস্টুরেন্টে খাবার খেয়ে এরা দুজনই বাড়িতে ফিরে যায়। এদিকে পথের মধ্যে তার সাথে জিং নামের একটি মেয়ে দেখা হয়। সে বলে অল্প আগে তুমি যে রেস্টুরেন্টে খাবার খেয়েছো আমি তার বস, আমিও জিয়াং এর মতো অন্যান্য শেফদের হারিয়ে তাদের হাতিয়ার নিই। এখন আমরা দুজনই একই কম্পিটিশনে আছি, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তুমি তোমার মাস্টারের প্রতিশোধ নিতে পারবে। লিনিয়ান বলে সে তার মতো প্রতিশোধ নেবে, কিন্তু পথের মধ্যে সে জিয়াংকে সবকিছু খুলে বলে দেয়। তখন জিয়াংও তেমন সারপ্রাইজ হয় না, হয়তো সে আগে থেকে জিনের এই ধারণা সম্পর্কে অবগত ছিল।
এদিকে জিনজিন আর জিয়াং এর আবারও দেখা হয়, তাও একজন ডিরেক্টর তাদেরকে ইনভাইট করেছে, যেখানে ডিরেক্টর বলে জিনজিন এবং জিয়াং তোমাদের মাঝে সবকিছু ক্লিয়ার করা উচিত, কারণ খুব শীঘ্রই তোমরাও কম্পিটিশন করবে। তখন সে বলে এমনিতে আমার সাথে ওর ভালো সম্পর্ক আছে। এখানে ডিরেক্টর জিনজিনকে একটা ডিশ রেডি করতে বলে। যখন সে তাদের জন্য একটা ডিশ রেডি করে, তখন ওই ডিরেক্টরের সে ডিশটি তেমন পছন্দ হয় না। তখন নেক্সট বার সে যখন একটা পারফেক্টলি ডিশ রেডি করে, তখন ওই ডিরেক্টর অনেকটা হ্যাপি হয়ে যায়। অন্যদিকে জিনজিন জিয়াংয়ের সাথে কথা বলতে যায়, যেখানে সে বলে আচ্ছা আমি তোমার সাথে কম্পিটিশন করতে চাই, কিন্তু তুমি কি জানো তোমার বাবা তুমি বিদেশ থেকে আসার পরই তোমার সাথে কম্পিটিশন করে কেন হেরে গিয়েছিল? কারণ উনি ভয় পেয়েছিল যে আমি তোমার বাবাকে হারিয়ে দেব, তখন তার মান সম্মান চলে যাবে। এগুলো শুনে জিনজিন অনেকটা শক হয়ে যায়। আর জিয়াং বলে তোমার বাবার জন্য আমার বাবা 5 স্টার শেফ কম্পিটিশনে হেরে গিয়েছিল, আর তোমার বাবা সেটা দখল করে নেয়। এসব শুনে জিনজিন তার বাবার সাথে দেখা করতে যায়, আর তার বাবা স্বীকার করে নেয়। এরপর সে জিদ ধরে জিয়াংয়ের সাথে কম্পিটিশন করবে। এদিকে জিয়াং যখন কম্পিটিশনের জন্য রেডি হচ্ছিল আর সে কিছু ডিশ কিনতে যায়, তখন তাকে দেওয়া হয় না। আসলে এখানকার লোকেরা জিনজিনের বাবারই লোক ছিল, তাই সে ডিসাইড করে শহরের বাইরে থেকে ওগুলো অর্ডার করবে। এদিকে লেনিয়ান জিয়াংয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনে, কিন্তু সে তাকে দেখতে না পেয়ে তাকে কল করে, আর সে ভয় পেয়ে যায়। এরপর সে তার সাথে দেখা করতে আসে। লিনিয়ান বলে আমি জানি তুমি যে ডিশটি বানাতে চাও সেটার জন্য তুমি কোনো ইকুইপমেন্ট পাচ্ছ না, আমি তোমাকে সাহায্য করব। তখন সে বলে আচ্ছা তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু কেন? আমি তো তোমার মাস্টারকে হারিয়েছি। তখন সে আসল কথা না বলে এইটাই বলে কারণ তুমি আমাকে চুজ করেছো। তখন জিয়াং রাজি হয় এবং তাকে বলে অন্ধকার হওয়ার আগে তুমি সেই ডিশটি নিয়ে হাজির হবে। আর আমরা দেখতে পাই লেনিয়ান সেই ডিশটি নিয়ে হাজির হয়ে যায়। এরপর সে তাকে তাওয়াল দেয়। এদিকে তারা প্ল্যান করে এই ডিশটি কীভাবে তারা রেডি করবে যাতে এরা জিনজিনকে হারিয়ে দিতে পারে। আসলে সেম ডিশ দিয়ে যেহেতু রান্না করবে আর জিনজিনের ওই ডিশটি অনেক ফেমাস, তাই এরা রাতভর প্র্যাকটিস করে। আর অতিরিক্ত প্র্যাকটিস করার ফলে চিয়াং অনেকটা দুর্বল হয়ে যায়। এরপর হঠাৎ করে সে পড়ে যায়। ফাইনালি কম্পিটিশনের দিন চলে আসে, যেদিন এরা দুজনে একসাথে কম্পিটিশন করবে আর একই ডিশ রেডি করবে। দুজনের নিজস্ব পদ্ধতিতে নিজস্ব স্কিল দিয়ে নিজস্ব খাবার রেডি করে। এরপর যখন খাবার রিভিউ দেওয়া হয়, তখন জাজরা ওই খাবার টেস্ট করে, আর খাবারটি দেখতে দুজনের অপোজিট ছিল। তাদের ডিফারেন্সই অনেকটি অনুভব হয় এবং জিজ্ঞাসা করে তোমরা এত পারফেক্টলি এটা কেমনে করেছো। তখন আমাদের দেখানো হয় আসলে এসব কিছু লিনিয়ানের প্ল্যান ছিল। সে ডিসাইড করেছে খাবারের অপোজিট টেস্ট তারা নিয়ে আসবে একই ফ্লেভারে। আর আমরা দেখতে পাই ফাইনালি সেই কম্পিটিশন জিয়াং এবং লিনিয়ান জিতে যায়। এতে দুজনে অনেকটা খুশি হয়ে যায়, আর নিজেদের মধ্যে যে রাইভেলি ছিল সেটা ভুলে গিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। হয়তো এখান থেকে তাদের প্রথম প্রেমের শুরু হয়। এদিকে আমরা জিনজিনকে দেখতে পাই যে তার প্রিয় হাতিয়ারটি তাকে দিয়ে দেয়। এদিকে লিনিয়ান যখন একটা ফ্রুটের দোকানে যায়, তখন সেখানে তার সাথে একটি মেয়ের পরিচয় হয়। মেয়েটি ভালো আম কিনতে চেয়েছিল, তখন লিনিয়ান তাকে সাহায্য করে। এতে সে মেয়েটি তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে দেখা করতে চায়। এরপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে একটা অনুষ্ঠানে এসেছে। অন্যদিকে জিয়াং জানতে পারে লিনিয়ানের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সে লিনিয়ানের সাথে সেখানে চলে যায়, যেটা দেখে ওই মেয়েটি অনেকটা আপসেট ফিল করে। এদিকে ওই মেয়েটি হঠাৎ করে জিয়াংয়ের রেস্টুরেন্টে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে বলে সে লিনিয়ানের হাতে ডিজার্ট খাবে। এরপর তার পছন্দের সব কিছু বলে। সে পিনাট কেকও অর্ডার করে নেয় এবং খাবারগুলো টেস্ট করে বলে এগুলো অনেক ভালো হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, তুমি বলো এগুলো কিভাবে বানিয়েছো। কিন্তু হঠাৎ তখনই সে সেখানে বেহুশ হয়ে যায়। লিনিয়ান তো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই জিয়াং সেখানে চলে আসে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে সে যখন হুঁশে আসে, তখন জিয়াং বলে আমি জানি তুমি এসব ইচ্ছে করে করেছো।
তখন সে মেয়েটি বলে, কারণ তুমি আমাকে ইগনোর করছো। তখন আমরা জানতে পারি জিয়াং আর এই মেয়েটি ভাই বোন। আসলে তার দাদু এই মেয়েটিকে অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু জিয়াং ছোট থেকে অরফানেজে বড় হয়েছে। এদিকে লিনিয়ান তাকে সরি বললেও জিয়াং তাকে বকা দিয়ে বলে, তুমি আমার পারমিশন ছাড়া এসব কেন করেছো, নেক্সট বার থেকে করবে না, তখন কিন্তু আমি তোমাকেও বাঁচাতে পারবো না। এদিকে লিনিয়ান যাওয়ার সময় সে মেয়েটির সাথে আবার দেখা হয়। আবার লিনিয়ান বলে, আমি বুঝতে পেরেছি তুমি এসব ইচ্ছে করে করেছো। তখন সে বলে, হ্যাঁ আমি ইচ্ছে করে করেছি, কারণ আমি চাই তুমি জিয়াংয়ের কাছ থেকে দূরে থাকো। তখন সে বলে, আমি শুনেছি তোমার সেন্স অফ হিউমার অনেক ভালো, তাই তুমি আমার সাথে একটা কম্পিটিশন করে নাও। তখন লিনিয়ানও রাজি হয়ে যায়, আর তাদের কম্পিটিশনের খবর তাদের কলিগরাও জানতে পেরে যায়, যেখানে লিনিয়ান আর জিয়াংয়ের বোনের মধ্যে কম্পিটিশন হয়। কিন্তু আমরা দেখতে পাই এখানে স্পষ্টভাবে জিয়াংয়ের বোন সে কম্পিটিশন জিতে যায়। এতে লিনিয়ান অনেকটা আপসেট ফিল করে, কারণ জিয়াংয়ের বোন তাকে অনেকগুলো কথা শুনিয়েছে। অন্যদিকে সে এই হারকে নিজে আবার শিক্ষা হিসেবে কাজে লাগাতে চায়। সে আবারও অনেক ভালো করে প্র্যাকটিস করে তার সেন্সের শক্তি আরও ভালো করে বাড়ানোর জন্য। অন্যদিকে জিয়াং যখন জানতে পারে, তখন সে লিনিয়ানের কাছে গিয়ে বলে, তুমি এমনটা কেন করছো, আমি জানি তুমি ভালো, কিন্তু আমার বোন বাইরে থেকে ভালো ট্রেনিং করে এসেছে, তুমি তার সাথে পারবে না। তুমিও পারবে, কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর জিয়াং লিনিয়ানকে নিয়ে আবারও কিছু কাজ করে এবং তার সামনে তাকে অনেকগুলো ডিজার্ট রেডি করে দেয় এবং সেগুলো সেন্স করতে বলে। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখতে পাই। এদিকে জিয়াং তার সে এতিমখানার জন্য কিছু খাবার বানাতে চায়, কিন্তু সেখানে মিট ছিল না, আর যেটা লিনিয়ান নিয়ে আসে। এরপর ওই বাচ্চাদের জন্য তারা খাবার বানিয়ে নিয়ে যায়। বাচ্চারা খাবার খায়, আর সেখানে তারা কিছু সুইট মোমেন্ট স্পেন্ড করে। তখন জিয়াংয়ের মনে পড়ে তারা এই এতিমখানায় অনেক ভালো সময় কাটিয়েছিল, কিন্তু লিনিয়ানের তো কিছুই মনে নেই। কিন্তু লিনিয়ানের সন্দেহ হয় হয়তো জিয়াংই তার সেই ছোটবেলার বন্ধু হতে পারে এবং তাকে জিজ্ঞাসাও করতে চায়। এদিকে তারা রেস্টুরেন্ট থেকে বের হলে তখনই তার কাছে খবর আসে যে যে বাচ্চাগুলোকে তারা খাবার দিয়ে এসেছিল তাদের ফুড পয়জিং হয়ে যায়, আর তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাথে সাথে সাংবাদিকরা লিনিয়ানের কাছে এসে প্রশ্ন করতে থাকে এবং তাকে বিভিন্ন ধরনের টর্চার করে। এই খবর যখন জিয়াং জানতে পারে, তখন সে হিরোর মতো এসে তার হিরোইনকে বাঁচিয়ে নেয় এবং তাদের ওয়ার্নিং দেয় এবং প্রপার ইনভেস্টিগেশন করার কথা বলে। আবার জিয়াং ডিসাইড করে তার রাইভেলরা যাদেরকে সে হারিয়েছিল হয়তো তারাই এসব কাজ করতে পারে এবং তাদের সাথে একটা মিটিং সেট করতে বলে। এদিকে জিনজিনের সাথে যখন জিয়াংয়ের দেখা হয়, তখন সে তাকে নিয়ে অনেকটা অ্যাপ্রিসিয়েট করে। অন্যদিকে সবার সাথে যখন জিয়াং কথা বলে, সে সবাইকে ইনডিরেক্টলি থ্রেট দেয় এবং সবাই স্বীকার করে নেয় সে কারো কথাতে এসব কিছু করেছে। এদিকে লিনিয়াংও তখন রেস্টুরেন্টে যায়। আসলে সে জানতে পেরেছে এসব কিছু কে করেছে, কিন্তু এসব কিছু এইখানে কে করেছে সেটা এখনো সে জানে না। এরপর সে তার একজন কলিগকে তাকে সাহায্য করার কথা বলে। আস্তে আস্তে লিনিয়ানের কাছেই বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে সামনে থাকা সেই ছেলেটি তাকে ফাঁসানোর জন্য এমন করেছে। তখন সে সোজাসুজি তাকে জিজ্ঞাসা করে। তখন ছেলেটি বলে, হ্যাঁ আমি করেছি, কারণ এর জন্য ওরা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, আর এসব কিছু আমি তোমার জন্য করেছি, কারণ জবে থেকে তুমি জবে এসেছ জিয়াং স্যার আমাদের দিকে একটুও নজর দিচ্ছে না, শুধু তোমারই কেয়ার করছে। আজকে আমি তোমাকে শেষ করে ফেলবো, এবং তার চারিপাশে পেট্রোল ঢেলে দেয়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে রেস্টুরেন্টের দিকে আসছে। এদিকে ওই লোকটি লিনিয়ানকে আগুনে পুড়ে মেরে ফেলবে, তখনই সেইখানে জিয়াং চলে আসে। আর জিয়াং আসার ফলে ওই লোকটি বলে, তুমি এসেছো, তাহলে এখন আমি তোমাকেও মেরে ফেলবো। কিন্তু তখন লিনিয়ান ওই লোকটিকে ধাক্কা দিয়ে জিয়াংকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে এরা দৌড়াতে দৌড়াতে একটা প্লেসে চলে আসে। তখন লিনিয়ান তার নিকনেম বলে ডাকে, যেটা কিনা অরফানেজে লিনিয়ান তাকে বলে ডাকতো। তখন এটা শুনে জিয়াং অবাক হয়ে যায়। সে বলে, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছ? তখন সে কিছু বলার আগে পুলিশের সাইলেন্ট বেজে ওঠে, আর আমরা বুঝতে পারি এসব কিছুর পিছনে জিয়াংয়ের ম্যানেজার এবং জিয়াংয়ের চাচাতো ভাইয়ের হাত আছে। আসলে তারা সহ্য করতে পারছে না যে জিয়াংকে তাদের সাকসেসর বানিয়ে দেওয়া হচ্ছে, এমনকি জিয়াংয়ের বোনকেও তাদের সাকসেসর বানিয়ে দেওয়া হচ্ছে।
আমার কি সবকিছু মনে পড়েছে, কিন্তু সে কিছুই বলে না। অন্যদিকে আমরা লিনিয়ানের ফ্রেন্ড এবং জিয়াং এর বোনকে দেখতে পাই। লিনিয়ানের ফ্রেন্ড তো জিয়াং এর বোনকে ভালোবেসে ফেলে। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে তার ফ্রেন্ডকে বলে যেহেতু সব প্রবলেম মিটমাট হয়ে গিয়েছে, এর জন্য লিনিয়ানকে যাতে রেস্টুরেন্টে আবার ফিরিয়ে নিয়ে আনা হয়। এদিকে আমরা জিয়াং এর গ্র্যান্ডপাকে দেখতে পাই, যার কাছে একটা লোক গিয়ে জিয়াং এর নামে অনেক খারাপ কথা বলে এবং জিয়াং যে ফাইনালি তাদের সাথে কম্পিটিশন করবে এটাও বলে দেয়। আর তখন জিয়াং এর বোন এসব কিছু শুনতে পায়। এরপর ওই লোকটির সাথে দেখা করতে যায়, যেখানে ওয়াংও ছিল। এদিকে ওয়াং তার পুরনো একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, যেদিন জিয়াংরা তার বাবার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন তার বাবা বলেছিল যে সবকিছু তার আয়ত্তে আসবে। এদিকে জিয়াং এর বোন ওই লোকটিকে ওয়ার্নিং দেয় যাতে জিয়াং এর বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড না করা হয়। এরপর লিনিয়ান এবং তার ফ্রেন্ড তাদের নতুন রেস্টুরেন্ট খোলার জন্য একটা রেন্টের উপরে রুম দেখতে যায়। তখনই জিয়াং তাকে কল করে বলে, তুমি কোথায়, তুমি কখন রেস্টুরেন্টে আসবে? তখন সে বলে, হ্যাঁ আসতেছি। এদিকে লিনিয়ান লুকিয়ে লুকিয়ে জিয়াং এর কাছে যায়। তখন জিয়াং তাকে একটা মাছ লালন পালন করতে দেয়। এবার সে জিজ্ঞাসা করে, তোমার কি সবকিছু মনে পড়েছে? তখন সে বলে হ্যাঁ। এরপর সে বলে, আমি যাওয়ার পর তুমি কি আমাকে মিস করেছ? তখন জিয়াং কল্পনা করে সে সত্যি লিনিয়ানকে মিস করেছিল। এরপর জিয়াং তাকে রেস্টুরেন্টে আসার জন্য ইনভাইট করে, কিন্তু লিনিয়ান তো আসতে চাচ্ছিল না। তখন জিয়াং বলে, তুমি না আসলে আমাকে তোমার কম্পেনসেশন করতে হবে। যার ফলে বেচারি বাধ্য হয়ে তার রেস্টুরেন্টে কাজ করতে যায়, কিন্তু সেখানে কাজকর্ম না করে সে সবকিছু উল্টো জিনিস করে, যেটা দেখে জিয়াং তার কাছে যায়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার ফ্রেন্ড বলেছিল জিয়াং যেটা পছন্দ করে তার অপোজিট সবকিছু করতে, তাতে জিয়াং তাকে জব থেকে ফায়ার করে দিবে। কিন্তু জিয়াং বলে, তুমি যদি নিজের কাজকর্ম ভালো করে না করো তাহলে কিন্তু আমি তোমার স্যালারি কেটে ফেলবো। এর পরের সিনে জিয়াং তার সব রেস্টুরেন্টের কর্মচারীদের নিয়ে একটা টিম ডেভেলপ করতে চায়। তখনই তার বোন গেলে সে তাদেরকে ছুটি দিয়ে দেয়। এদিকে তার বোন তাদের সাথেও যাওয়ার প্ল্যান করে, কিন্তু সে রাজি হয় না। এরপর আমরা লিনিয়ানের ফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা ডেন্টিস্টের কাছে গিয়ে তার দাঁতের চেক আপ করায়। আর তখনই জিয়াং এর বোন চলে যায়, আর চ্যানের চেক আপ করার সময় জিয়ার হাত লেগে যায়, আর তখন সে জোরে তার হাতে চাপ দেয়। এদিকে সে জিজ্ঞাসা করে ওরা সবাই তাদের টিম ম্যানেজমেন্টের জন্য কোন প্লেস সিলেক্ট করেছে। প্রথমত চ্যান কিছুই বলতে চায় না, কিন্তু জিয়া যখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন সে সবকিছু বলে দেয়। এদিকে জিয়াংরা যখন ওই প্লেসে পৌঁছয় তখন সেখানে দেখতে পায় যে তার বোন এবং লিনিয়ানের ফ্রেন্ড অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে, আর এরা সবাই এদের দুজনকে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। এদিকে টিমে যে যে স্ক্রিপ্ট দেওয়া হবে এসব নিয়ে আলোচনা করা হয়। এরপর লিনিয়ান তার রোল মডেল অনুযায়ী ড্রেস আপ করে, আর জিয়াংও সেই অনুযায়ী ড্রেস আপ করে। এদিকে আমরা ওয়াংয়ের ড্যাডকে দেখতে পাই যে সবার উপর অনেকটা বিরক্ত। আসলে সে চায় জিয়াংকে হারিয়ে তার রেপুটেশন খারাপ করতে, কিন্তু তার রেস্টুরেন্টে কোনো ভালো শেফই ছিল না। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে লিনিয়ানের সাথে কথা বলছিল, তখন তার বোন সেখানে চলে যায় আর তার সাথে দুর্ব্যবহার করে। যখন জিয়াং তাকে কথা শোনায় তখন অভিমান করে রুমে লক হয়ে যায়। অন্যদিকে জিয়াং লিনিয়ানকে একটা গিফট দেয়। যখন সে নিজের হাতে সেই ইয়াররিংটি পরতে পারে না তখন জিয়াং নিজের হাতে সেটা পরিয়ে দেয়। এর পরের দিন সকালে তাদের কিছু ক্লু বের করতে হয়, এর জন্য তারা একসাথে যায়। এরপর চ্যান আর জিয়া দুজনে এদের দুজনকে ফলো করে তাদের পিছু চলে যায়। অন্যদিকে আমরা জিয়াং আর লিনিয়ানকে দেখতে পাই, যারা ওই ক্লু খুঁজতে খুঁজতে একটা আন্ডারগ্রাউন্ড গুহায় চলে যায়। এরপর সেখানে কিছু তথ্য পায়, আর এরা জানতে পারে এদেরকে ইচ্ছে করে এখানে ফাঁসানো হয়েছে। তখনই জিয়া দেখতে পায় যে একটা লোক একটা গুহা থেকে বের হচ্ছে। তখন জিয়া ওই লোকটিকে ধরে ফেলে। এরপর সেই লোকটিকে হাত পা বেঁধে নেয়। এদিকে আমরা জিয়াং এবং লিনিয়ানকে দেখতে পাই, যারা গুহায় বন্দি অবস্থায় অনেকটা নিঃশ্বাস বদ্ধ হয়ে আসছে। এদিকে জিয়াং একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, আসলে জিয়াং এর ড্যাড তাকে একটা আলমারিতে কারো ভয়ে লুকিয়ে রেখেছিল। যখন জিয়াং বের হয়ে আসে তখন দেখতে পায় তার বাবাকে কারা যেন মেরে ফেলেছে। এদিকে লোকটি যখন বলতে চায় না যে সে জিয়াংকে কোথায় বেঁধে রেখেছে তখন সে একটা ডান্ডা নিয়ে তাকে ঠান্ডা করতে যায়। অন্যদিকে আমরা জিয়াং আর লিনিয়ানকে দেখতে পাই, যেখানে লিনিয়ান প্রায় বেহুশ হয়ে যাচ্ছে আর জিয়াং তাকে সিপিআর দেওয়ার জন্য তার লিপসে কিস করে, যে কিসের পর দুজন অনেকটা শকড হয়ে যায়।
এরপর লিনিয়ান আর জিয়াংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এদিকে লিনিয়ান জিয়াংকে ক্লোজ হয়ে দেখতে যায়, তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এরপর সে দৌড়ে তার বেডে চলে যায়। এদিকে জিয়াং দেখতে পেয়ে যায় লিনিয়ান তাকে দেখছিল। এরপর তার পায়ে ব্যথা পেলে সে তার পা চেক আপ করতে যায়। আর এটা দেখে লিনিয়ান বলে, তুমি কি ঠিক আছো? তখনই তার ফ্রেন্ড সুচেন সেখানে চলে আসে, আর সে অন্য কিছু মনে করে। এবার এদের বাড়িতে যাওয়ার পালা, যেখানে লুনিয়ান তো গাড়িতে উঠে যায় আর লুনিয়ানের ড্যাড জিয়াংকে তাদের সাথে যাওয়ার কথা বলে। প্রথমে তো সে তাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না। তখন জিয়াং বলে, আমি তোমাকে যে ফিশটি দিয়েছি তার টেক কেয়ার কি ভালো করে করছো? তখন লিনিয়ান কথা ঘুরানোর জন্য বলে, হ্যাঁ আমি ওই ফিশটির ভালো করে খেয়াল রাখছি। এদিকে আমরা ম্যানেজার এবং ওয়াংকে একসাথে দেখতে পাই। আসলে ম্যানেজারই ওয়াংয়ের ডেটকে বলেছে লিনিয়ান আর জিয়াংয়ের টিম কোথায় চলে যাচ্ছিল। তখন সে নেক্সট টাইম কোনো কিছু করার আগে তাকে জানানোর কথা বলে। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যেখানে তার দাদু তার বিজনেস সামলানোর কথা বলছিল। অন্যদিকে সন্ধ্যার দিকে সে কিছু গেমিং খেলতে যায়। এরপর সে শ্যুট করে একটা টেডি বিয়ারও গিফটে নেয়। তার এসব আশ্চর্য রকম ট্যালেন্ট দেখে চুচেন তো তার প্রতি পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সকালে সে জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। জিয়াং বলে, তুমি হেড শেফ থেকে সরে যাও। তুমি জানো আমার নেক্সট টার্গেট কিন্তু তোমার সেই রেস্টুরেন্টই হতে চলেছে। আসলে সে তার দাদুর বিরুদ্ধে এবার কম্পিটিশন করতে চায়। তখন জিয়াংয়ের বোন বলে, এইসব আমি তোমার জন্যই করছি। এদিকে জিয়াং লিনিয়ানের সাথে কথা বলতে যায় সে কিসের ব্যাপারে। তখনই চুচিয়ান কল করে। এবার সে বলে, তুমি এই কলটি রিসিভ করবে না। কিন্তু চুচিয়ান তার সাথে কথা না বলে কলটি কেটে দেয়। এতে লিনিয়ান রেগে যায়। অন্যদিকে চুচিয়ান জিয়ার সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায় তার জন্য গিফট নিয়ে। কিন্তু জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন চুচিয়ান তার কাছে যায় এবং তাকে কোলে করে বাসায় পৌঁছে দিয়ে আসে। এদিকে সকালে আমরা জিয়াংকে দেখতে পাই যে লিনিয়ানের বাসায় পৌঁছে যায় তার সেই মাছটি দেখতে। কিন্তু জিয়াং দেখতে পাই সে ভালো করে ওই মাছটির পরিচর্যা করতে পারছে না। এরপর জিয়াং ওই মাছটিকে রাখার জন্য অ্যাকোরিয়াম রেডি করে দেয়। এদিকে লিনিয়ানের মুখে কিছু লেগেছিল, তখন সে পরিষ্কার করার সময় তাকে মনে করিয়ে দেয় ওই কিসটি করার সময় লিনিয়ান হুঁশেছিল। তাহলে তারপরে তার কি অনুভূতি সৃষ্টি হয়েছে। কিন্তু লিনিয়ান কথা ঘুরাতে চায়। আবার জিয়াং বলে, তাহলে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? লিনিয়ান বলে সে সময় পাচ্ছে না তাই তার সাথে কথা বলছে না। এরপরে লিনিয়ান যখন কাজে যায় তখন সে জিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে আর তাকে অনেকটা হ্যান্ডসাম মনে হয়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা চুচিয়ানের প্রেমে পড়ে যায়। আসলে চুচিয়ান তাকে প্রপোজ করেছিল। এরপর আমরা লুনিয়ান আর চুচিয়ানকে দেখতে পাই যারা কিনা তাদের নতুন রেস্টুরেন্টে ডেকে আনার চেষ্টা করে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যায়। এরপর সে জিয়াংয়ের রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখে 5টি স্টার আছে। তখন সে মনে মনে চিন্তা করে। এরপর জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এই 5টি স্টার পেয়েছো? জিয়াং বলে সে তার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তাদের নাইফ বাজেয়াপ্ত করেছে। তখন লুনিয়ান বলে, তুমি কি আমাকে তোমার রান্না করার জিনিসগুলো শিখাবে? তখন সে বলে ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে সে তার কাছ থেকে কিছু পেমেন্ট নিয়ে নেয়। এরপর জিয়াং লুনিয়ানকে কিভাবে খাবার রান্না করতে হয় আর কোন ডিশ কিভাবে প্রিপারেশন করতে হয় সব কিছু শিখিয়ে দেয়। এরপর লুনিয়ানকে নিয়ে জিয়াং একটা প্লেসে যায়। তখন লুনিয়ান অনেকটা শক হয়ে যায়। আর এদিকে অগোছালো সব জিনিসপত্র তার ফ্রেন্ড রেস্টুরেন্টে এসে ঠিকঠাক করে নেয়। আর এতে বেচারা অনেকটা শক হয়ে যায়। অন্যদিকে লুনিয়ান এবং জিয়াং একটা পাহাড়ের সাইডে যায়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে লুনিয়ানের রেস্টুরেন্টে এসেছিল আর তার সাথে চুচিয়ান কথা বলছে। অন্যদিকে তারা সেই মাউন্টেনের কাছে গিয়ে টেন্ট বানায়। এরপর তারা পানি নিয়ে দুষ্টামি করতে থাকে। এরপর তারা একসাথে দুজনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আর নিজেরা কিছু খাবার রান্না করে খায়। এদিকে হঠাৎ করে রেস্টুরেন্টে জিয়ার অসুস্থ হয়ে যায় এবং তার মাথায় পেন হয়। তখন এই চুচিয়ান তার মাথায় হাত দিয়ে নেয়। অন্যদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর আমরা জানতে পারি জিয়াং ইচ্ছে করে এই প্লেসে এসেছে। সে আগে থেকে তার ফ্রেন্ড থেকে জেনে নিয়েছে আজকে বৃষ্টি হবে, তাই সে লুনিয়ানের ক্লোজ হওয়ার জন্য এই প্ল্যানটি করে। আর সত্যি সত্যি সে লুনিয়ানের সাথে একসাথে বিছানায় ঘুমিয়ে পড়ে আর অনেকটা নার্ভাস ফিল করে। ঠিক তেমনটি
লিনিয়ানেরও হয়। যখন যখন জিয়াংয়ের হাত তার সাথে টাচ লাগে তখন সে অনেকটা নার্ভাস ফিল করে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা হঠাৎ করে চুচিয়ানে ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করে দেয়। এর পরের দিন সকালে আমরা জিয়াং এবং লুনিয়ানকে একসাথে দেখতে পাই। আর যেখানে জিয়াং লুনিয়ানকে কিছু ফুল দেয়, লুনিয়ান তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে পরের দিন যখন সে তার রেস্টুরেন্টে যায় তখন একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার রেস্টুরেন্টে আসে এবং তাকে খাবার রান্না করতে বলে। আর তখন লুনিয়ান তার স্টাইলে কিছু খাবার বানিয়ে দেয়। ওই মেয়েটিরও ওইসব খাবার পছন্দ হয়। তখন সেই মেয়েটি বলে, আমি তোমার জন্য কাস্টমার পাঠাবো, যেটা শুনে লুনিয়ান অনেকটা হ্যাপি হয়ে যায়। আর লুনিয়ান মনে করে এই পুরো ক্রেডিটটি জিয়াংয়ের প্রাপ্য, তাই সে তার জন্য খাবার বানিয়ে তারা একসাথে খাবার খাওয়ার জন্য বসে যায়, যেখানে এরা দুজনে প্রায় অনেকটা ক্লোজ হয়। এদিকে হঠাৎ করে লুনিয়ান নার্ভাস ফিল করে জিয়াংয়ের রুমে চলে যায়। তখন সে দেখতে পায় তার মাস্টারকে টার্গেট করে কিছু ছবিতে ক্রস চিহ্ন লেখা আছে, যেগুলো দেখে সে অনেকটা শকড হয়। সে বলে, তাহলে তুমি ইচ্ছে করে আমার মাস্টারকে হারিয়েছ? তখন জিয়াং তাকে কিছু বলতে চায়। এরপর তাকে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে বলে, আমি যখন আমার বোনকে নিয়ে মাস্টারের কাছে গিয়েছিলাম আমার বোনকে মাস্টার শেফ বানানোর জন্য, তখন তিনি রাজি হননি, আর এর জন্যই আমি এসব প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তখন লুনিয়ানও তাকে বিশ্বাস করে নেই। এদিকে আমরা দেখতে পাই তাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার চলে এসেছে, যেটা দেখে লুনিয়ান অনেকটা হ্যাপি হয়ে যায়। এরপরে জিয়াং তাকে কল করে রেস্টুরেন্টে আসতে বলে। তখন সে বলে সে একটা দোকানে এসেছে। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে লিনিয়ানকে বলে, আমি তোমাকে সস্তা দামের কিছু গ্রসারিজ এনে দিতে পারবো। এর জন্য সে ওয়াংয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আর লিনিয়ান তার জন্য একটা ডিশ রেডি করে, যেটা খেয়ে ওয়াং অনেকটা পছন্দ করে। এরপর তাকে নিয়ে একটা জায়গায় যায়। তখনই লিনিয়ান গাড়ি থেকে জিয়াংকে দেখতে পায়, আর সে লুকিয়ে যায় যাতে জিয়াং তাকে দেখতে না পায়। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সে এত লুকানোর পরও জিয়াং তাকে দেখে ফেলেছে, আর উল্টো সে পায়ে ব্যথা পেয়ে যায়। তখন জিয়াং তার টেক কেয়ার করতে থাকে, এমনকি তাকে কুলে করে নিয়ে চলে যায়। অন্যদিকে তার সাথে দেখা করার জন্য জিয়া আসে, এবং জিয়া আগে থেকে জানে ওর একটা রেস্টুরেন্ট আছে, তাই তার কানের কাছে গিয়ে বলে, তুমি রেস্টুরেন্ট খুলেছো, এর সম্পর্কে কি জিয়াং জানে? তখন সে বলে, আমি জিয়াংকে খুব শীঘ্রই এই সম্পর্কে বলে দিব। তখন জিয়া বলে ঠিক আছে। অন্যদিকে সে ওয়াংকে বলে এই ব্যাপারে যাতে জিয়াংকে কিছু না জানানো হয়। এদিকে জিয়া ইচ্ছে করে চুচিয়ানের ক্লোজ হয় এবং জিজ্ঞাসা করে, আচ্ছা লিনিয়ানের কি প্ল্যান? কিন্তু সে কিছু বলতে চায় না, এর জন্য সে তার সাথে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াং লুনিয়ানকে আজকে তার সাথে ডিনার করার জন্য ইনভাইট করে, কিন্তু সে বলে তার কাজ আছে। তখনই ম্যানেজার তাকে গাড়িতে তুলে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তোমার মাস্টার কোথায় আছে? তখন সে বলে মাউন্টিংয়ে, কিন্তু ম্যানেজার বলে তোমার মাস্টার এখন হসপিটালে। তখন সে তার মাস্টারকে কল করে, আর তার মাস্টার মিথ্যে কথা বলে। এর ফলে সে তার মাস্টারের সামনে চলে আসে। তখনই চুচিয়ানো তার মাস্টারকে দেখতে আসে, আর অনেকটা ইমোশনাল হয়ে তারা কান্না করে। এরপর তারা তার মাস্টারকে নিয়ে নিজেদের নতুন রেস্টুরেন্টে আসে, নিজেদের হাতে বানানো খাবার খেতে দেয়। এতে মাস্টার অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু ওই খাবার খাওয়ার সময় মাস্টার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এর জন্য সে নিজেকে অনেকটা দোষারোপ করে এবং অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। অন্যদিকে জিয়াংকে দেখানো হয় যে লুনিয়ানের জন্য খাবার বানিয়ে তার জন্য ওয়েট করে, কিন্তু সে আসে না। আর তাকে দেখানো হয় যে স্নোফলের ভিতরে অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। জিয়াং জিজ্ঞাসা করলে লিনিয়ান বলে তার মাস্টার অনেকটা অসুস্থ। তখন সে বলে তার মাস্টার একদিন তার বাবা অসুস্থ হওয়ার কারণে তার বাবার চিকিৎসা খরচ দিয়েছিল এবং নিজের হাতে খাবার রান্না করে দিয়েছিল। এর ফলে সে চিন্তা করেছিল তার মাস্টারের সাকসেসার হবে। তখন সে জিয়াংকে জিজ্ঞাসা করে, যদি কখনো আবার চান্স হয় আমার মাস্টারের হাত দিয়ে সিল করা, তখন হলো কি তুমি সিল করবে? জিয়াং কিছু না বলে লুনিয়ান সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়াংয়ের জন্য একটা কম্পিটিশনের নোটিফিকেশন আসে, আর এতে জিয়াং অনেকটা শকড হয়। আসলে সেখানে লি ফ্যামিলি থেকে ওই ইনভিটেশন কার্ডটি পাঠানো হয়েছে। এদিকে তার ফ্রেন্ড লিনিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে জিয়াংয়ের মাঝে কোনো কমতি ছিল? তখন সে বলে কোনো কমতি ছিল না। অন্যদিকে ওয়াংকে সে ম্যানেজার বলে সে প্রেগনেন্ট। তখন ওয়াং তাকে এখান থেকে যেতে বলে, আর এসব কিছু চুচিয়ান দেখে নেয়।
এরপরে মিস্টার ওয়াং চুচিয়ানের বোনের সাথে একটা কন্ট্রাক্ট করতে চায়। অন্যদিকে চুচিয়ান জিয়ার কোম্পানিতে আসে, কিন্তু সে তো তার ফেস দেখতেই চায়নি। কিন্তু যখন তারা তাদের ভাই বোনকে একসাথে দেখতে পায়, তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিজেরা স্ট্রেঞ্জার সাজে। কিন্তু সেখানে চুচিয়ানের বোন তাকে চিনতে পেরে যায়। এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? তখন সে বলতে গেলে জিয়া বলে আমরা জাস্ট ফ্রেন্ড। এটা শুনে তো চুচিয়ান আপসেট হয়ে যায়। তখন চুচিয়ান বলে তাহলে তুমি আমাকে কেন কিস করেছো? এরপর রাগ করে চলে যায়। এদিকে তাদের রেস্টুরেন্টে তাদের জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট পাঠানো হয়। এটা দেখে তারা দুজনে অনেকটা অবাক হয়ে যায়। এদিকে দাদু তো মিস্টার ওয়াংকে জিয়াংয়ের সম্পর্কে অনেক পজিটিভ কথা বলে, যেগুলো কিন্তু মিস্টার ওয়াংয়ের একদমই পছন্দ হয় না। এরপর আমরা লুনিয়ানকে দেখতে পাই, যার কাছে কল আসে যে এসব ইনগ্রেডিয়েন্ট ভুল করে তার কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে লুনিয়ান ভালো করে কাজ করতে শুরু করে দেয়, কারণ সে চায় সে যাতে মিস্টার জিয়াংকে হারিয়ে দেয়। এরপর সে জিয়াংয়ের সাথে কথা বলে বলে কিছুটা প্ল্যান বের করতে চায়, কিন্তু জিয়াং তাকে কিছুই বলে না। অন্যদিকে লুনিয়ান যখন তার রেস্টুরেন্টে কাজ করতে যায়, তখন জিয়াং সে রেস্টুরেন্টেই দেখতে যায়, আর বেচারি ভয়ে নিচে লুকিয়ে সে একজন অচেনা পার্সন হয়ে সেখানে জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। তখন সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন লিনিয়ান বলে সে তো এমনিতে তাকে ফলো করছে আর এখানে চলে এসেছে। এদিকে জিয়াং তো তাকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসে এবং অনেকগুলো খাবার অর্ডার করায়। তখন লুনিয়ানকে তার ফ্রেন্ড কল করে বলে তুমি কিচেন রুমের দিকে আসো। তখন সে ওয়াশরুমের নাম করে সেদিকে চলে যায়, আর জিয়াং কোনো রিয়াক্ট করে না। হয়তো জিয়াং আগে থেকে এসব কিছু জানে। এদিকে জিনজিনকেও তারা সেখানে নিয়ে আসে। তখন জিনজিন বলে আমি যদি খাবার রান্না করি তাহলে জিয়াং বুঝতে পেরে যাবে। তখন লুনিয়ান তার ফ্রেন্ডকে অনেকটা উৎসাহ দেয়। এরপর সে রান্না করতে স্টার্ট করে দেয়, কিন্তু ওই খাবারগুলো খাবারের যোগ্য ছিল না। যখন জিয়াং ওই খাবারগুলো টেস্ট করে তখন সে বুঝতে পারে এই শেফ অতটা ভালো না, আর আমরা দেখতে পাই এরা কতটা কষ্ট করে খাবারটি বানাচ্ছে। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে চুচিয়ান যখন এদেরকে দেখতে যায়, আর জিয়াং যাতে এদেরকে দেখে না ফেলে এর জন্য লুনিয়ান তার ক্লোজ হয়ে যায়। এরপর আবার কিচেন রুমে গিয়ে তাকে অনেকটা ইন্সপিরেশন করে। অন্যদিকে জিয়াংয়ের বোন লুনিয়ান এবং জিয়াংয়ের একটা ছবি দেখে স্মাইল করে, আর লুনিয়ান এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই জিয়াংয়ের বোন চলে আসে আর আরও খাবার অর্ডার করায়, যাকে দেখে চুচেন বুঝতে পারে এবার তো বোমটি ভালো করে ব্লাস্ট হবে। আর এখানে জিয়া বারবার লি রেস্টুরেন্টের কথা বলছে। আসলে সে এক্সপোজ করতে চায় লিনিয়ানকে জিয়াংয়ের সামনে, কারণ জিয়াং এখনও জানে না লিনিয়ান একটা রেস্টুরেন্ট খুলেছে, আর সেই রেস্টুরেন্ট থেকে তাকে কম্পিটিশনের জন্য ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। এমনকি জিয়া তাদের এক্সপোজ করার জন্য কিচেন রুমের দিকে যাচ্ছিল, তখনই লোডশেডিং হয়ে যায়। কিন্তু তারপরও সে চুচিয়ানের সাথে দেখা করতে চায়। চুচিয়ান তো বলে তুমি এখান থেকে চলে যাও। তখন সে বলে আমরা তো ফ্রেন্ড হয়েও থাকতে পারি। তখন চুচিয়ান বলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি না। তখন জিয়া তাকে কিস করে দেয় এবং বলে এবার তো আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। এদিকে জিয়াং লিনিয়ানকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিনিয়ান কোনো কথাই বোঝে না। অন্যদিকে মিস্টার ওয়াং চুচিয়ানের বোনকে অফার করে, তখন সে বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার বিজনেসে অনেকটা হেল্প করব। এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে, আর তার ফ্রেন্ড বলে দেয় তোমার বোন জুচিয়ানের সাথে ডেট করছে। এটা দেখে তো সে পুরোপুরি শকড। এদিকে জিয়া হঠাৎ করে লিনিয়ানকে দেখতে পাই, আর আমরা লিনিয়ানকে দেখতে পাই যে কিনা হসপিটালে তার মাস্টারের জন্য স্যুপ নিয়ে যায়। তার মাস্টারকে বলে সে কম্পিটিশন করছে, আর জিয়াংয়ের বিরুদ্ধে কম্পিটিশন করলে সে কম্পিটিশনে জিতবে। তো তখন তার মাস্টার বলে এত কিছু চিন্তা করিও না, তোমরা দুজনে পারফেক্ট, আর তোমরা দুজনে মন থেকে করলে দুজনেই জিততে পারবে। জিয়াং চুচিয়ানকে বলে তুমি কি আমার বোনকে পছন্দ করো? তখন চুচিয়ান বলে হ্যাঁ আমি তাকে পছন্দ করি। এদিকে জিয়া মাস্টারের সাথে দেখা করতে যায় এবং তাকে সরি বলে, কারণ সে ছোটবেলায় নিষেধ করেছিল যাতে মাস্টার তাকে নিজের কাছে না রাখে। সে তার ভাইয়ের কাছেই থাকতে চেয়েছিল, কিন্তু এতে জিয়াং ভুল বুঝে। এদিকে চুচিয়ান জিয়াংকে জিজ্ঞাসা করে আচ্ছা লিনিয়ানের কি হয়েছে? তোমার সাথে দেখা হলে সে অনেকটা নার্ভাস ফিল করে, হয়তো সে তোমাকে পছন্দ করে। জিয়াং বলে এটা হতে পারে না, কারণ আমি তোমার মাস্টারের নাইফ সিজ করেছি। তখনই লিনিয়ান চলে আসে, সে ভয় পেয়েছিল।
হয়তো জিয়াং তার কোনো ক্ষতি করবে। অন্যদিকে চুচিয়ান বলে দেয় হয়তো আজকে জিয়াংয়ের জন্মদিন, আর তার মনে পড়ে সে বলেছিল তার ড্যাড তার জন্মদিনে একটি স্যুপ রেডি করত। এদিকে জিয়াং পুরনো একটি ক্যাসেট দেখে তার বাবা মাকে অনেকটা মিস করে। তখন সে বুঝতে পারে এখানে লিনিয়ান এসেছে, তাই সে ড্রিঙ্ক করার অভিনয় করে আর লিনিয়ানের ক্লোজ হয়। আর সিচুয়েশন অনেকটা রোমান্টিক হয়ে যায়, দুজনে নার্ভাস ফিল করে। এদিকে লিনিয়ান চলে যাওয়ার সময় হঠাৎ করে জিয়াংয়ের পেটে পেইন হয়। তখনই সে অ্যাম্বুলেন্সে কল করতে গেলে তার সেলফোনে নিজের ছবি দেখে অনেকটা শকড হয়। এরপর লিনিয়ান তার জন্য স্যুপ রেডি করে দেয়। জিয়াং সেটা খেয়ে প্রশংসা করে, যেটা শুনে লিনিয়ান অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। এদিকে জিয়াং জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার মাস্টারের নাইফ সিজ করার আগে যদি তোমার সাথে আমার দেখা হতো তখন কি তুমি আমার পাশে থাকতে? তখন লিনিয়ান বলে অনেক লেট হয়ে গিয়েছে। এটা বলে সে বের হয়ে চলে আসে। তখনই সে বাইরে জিয়াকে দেখতে পায়, যে কিনা তার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করছে, কিন্তু তার ভাইকে সরাসরি কেক দিতে পারছে না। এদিকে হঠাৎ করে লিনিয়ানের কাছে কল আসে তার মাস্টারের অসুখ আরও বেড়ে গিয়েছে। তখন সে হসপিটালে যায়, আর ডাক্তার তাকে বলে তার মাস্টারের হাতে বেশি সময় নেই, যেগুলো কল্পনা করে সে অনেকটা স্যাড হয়ে যায়। এর পরের দিন সকালে সে কম্পিটিশনের জন্য যায়। প্রথমে তো ভাবে সে কম্পিটিশন করবে কিনা, তখনই সবাই কম্পিটিশনের জন্য রেডি হয়ে যায়, আর সেও তার ওই নাইফ বের করে। এরপর একে একে তার সিলেক্ট করা ডিশগুলো রান্না করতে বসে যায়। তখন তার মাস্টারের কথা সে কল্পনা করে। অন্যদিকে তাদের এই কম্পিটিশন তাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই লাইভ শো দেখছে। এদিকে মাস্টারকে দেখানো হয় যাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। আসলে তার হাতে বেশি সময় ছিল না। এরপর রান্না করে যখন জাজরা ভোটিং করবে তখন দেখানো হয় যে লিনিয়ান সেই কম্পিটিশন জিতে যায়। আর এরপর জিয়াং লিনিয়ানকে তার নাইফ দিয়ে দেয়। তখন সে বলে, তোমাকে কংগ্রাচুলেশন, তুমি যা চেয়েছো সেটাই পেয়েছো। এটি শুনে লিনিয়ান অনেকটা শকড হয়ে যায়। এদিকে লিনিয়ান অনেকটা স্যাড আছে। আসলে তার মাস্টার হয়তো মারা গিয়েছে, কিন্তু তার মাস্টার মারা যাওয়ার আগে তাদেরকে কিছু টাকা দিয়েছে। সে তার পুনরায় রেস্টুরেন্টে ফিরে যাবে। এদিকে জিয়াংকে দেখানো হয় যে তার রেস্টুরেন্টে এসে লিনিয়ানের সাথে কাটানো সব মুহূর্ত কল্পনা করে। তখন তার ফ্রেন্ড এসে বলে এই কম্পিটিশনে চিটিং করা হয়েছে, এসব কিছুর পিছনে চুচি আর বোন ছিল। তখন সে বলে আমি বিশ্বাস করি না, লিনিয়ান এসব করতে পারে না। এদিকে লিনিয়ানকে সাংবাদিকরা ঘিরে ধরে। তখন সে গাড়িতে উঠে যায়, আর সবাই চুচিয়াংকে ঘিরে ধরলে সেখানে জিয়া চলে আসে। এরপর তাকে নিয়ে চলে যায়। জিয়া জিজ্ঞাসা করে এখানে কি কোনো চিটিং ছিল? তখন চুচিয়ান বলে আমি নিজেও জানি না, তুমি কি বিশ্বাস করছো না আমার কথা? এদিকে চুচিয়ানের বোন ওয়াংকে কল করে বলে দেয় তুমি এই সমস্যার সমাধান করো, তা না হলে কিন্তু তোমাকেও ফাঁসিয়ে দিব। তখনই পিছন থেকে চুচিয়ান এসব শুনে নেয় এবং জিজ্ঞাসা করে তুমি কি চিটিং করেছো? তখন সে বলে আমি চিটিং করিনি, তুমি কি তোমার মাস্টারের সেই নাইফ সিজ করতে চাওনি? এরপর তাকে তাদের বিজনেসের ডকুমেন্ট দেখায়, যেখানে তার কোম্পানির অনেক বড় লস হতে চলেছে। আর এগুলো দেখে চুচিয়ান অনেকটা শকড হয়। এরপর সে লিনিয়ানের কাছে যায়। লিনিয়ানকে বলে এখানে সে চিটিং করে এটা জিতেনি। আর এটা শুনে লিনিয়ান একটু রিলিফ ফিল করে। অন্যদিকে জিয়াং তার পুরনো কাগজপত্রগুলো পুড়িয়ে ফেলছে। তখন সে লিনিয়ানের ছবি দেখতে পায়। তখন তার বোন তার কাছে যায়, সে তাকে সবকিছু খুলে বলে। সে বলে মাস্টার আমাকে ছোটবেলায় নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছিলাম, আর মাস্টার আমাকে এসব বলতে নিষেধ করেছে। এবার তার ভাই তাকে জড়িয়ে ধরে। তখন সেও জড়িয়ে ধরে বলে এসব কিছু তারই দায় ছিল। তখন তার ভাই তাকে কমপ্লেন করে। এদিকে লিনিয়ান যখন তার রেস্টুরেন্টে যায় তখন কেউ একজন তার উপর হামলা করে দেয়। তখন জিয়াং তাকে সেভ করতে গিয়ে নিজের মাথায় আঘাত পায়। আর এই ঘটনা দাদু জানতে পারে। তখন তার দাদু তার নামে অনেকগুলো খারাপ কথা বলে, যেগুলো শুনে ওয়াংয়ের ভালো লাগে। আসলে সেই তো এসব প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল। এদিকে জিয়াংকে হসপিটালে নিয়ে গেলে তার ফ্রেন্ড আসে এবং সে লিনিয়ানকে সবকিছু খুলে বলে। তার ফ্রেন্ড বলে জিয়াংয়ের ড্যাড এবং তার আঙ্কেল একই চেহারা ছিল। এর জন্য যখন তার আঙ্কেল কম্পিটিশন হেরে যায় তখন তার দাদু জিয়াংয়ের ড্যাডকে তার পজিশন দিয়ে দেয়। এতে তাকে নিজের ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে হয়। তখন লিনিয়ান জিজ্ঞাসা করে নিজের ছেলের সাথে মানুষ এমনটা কিভাবে করতে পারে? তখন তার ফ্রেন্ড বলে নিজের স্বার্থের জন্য মানুষ সব করতে পারে। কিন্তু জিয়াংয়ের ড্যাড যখন আবার একটু ফেমাস হচ্ছিল তখন তার আঙ্কেল তাকে মেরে ফেলে। আর তখন তার একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল যে তাকে ইন্সপিরেশন করেছিল, কিন্তু সেই ফ্রেন্ড আবার তার লাইফে এসে সব কিছু শেষ করে দেয়। এসব শুনে লিনিয়ানের অনেকটা খারাপ লাগে। এদিকে সাংবাদিকটা
জিয়াংকে জিজ্ঞাসা করে লি ফ্যামিলি কি আপনাকে চিটিং করে হারিয়েছে। তখন জিয়াং বলে এখানে কেউ চিট করেনি। এদিকে লিনিয়ান জিয়াংয়ের কাছে সরি বলতে যায়। তখন জিয়াং বলে তারও দোষ ছিল, সে মাস্টারকে ভুল বুঝেছে আর আজ থেকে তাদের রাস্তা আলাদা। এটা বলে জিয়াং চলে যায় আর লিনিয়ান বাসায় চলে আসে। আর বাসায় এসে জিয়াংয়ের দেখা সেই মাছটি যখন মরা দেখে তখন সে ইমোশনাল হয়ে কান্না করে। সে বলে জিয়াং আর আসবে না, সে আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে। তখন তার বাবা তাকে কমপ্লেন করে। এদিকে জিয়াও বলে সে তার ভাইয়ের কোনো সাহায্য করতে পারেনি। অন্যদিকে চুচিয়ানো অনেকটা স্যাড, দুজনকে কমপ্লেন করে। এদিকে লিনিয়ানকে দেখানো হয় যে তার রেস্টুরেন্টে কাজকর্ম সেরে যখন বাসায় যায় তখন সে দেখতে পায় সে মাছটি তো এখনও জীবিত। তখন তার মাঝে একটু আশা খুঁজে পায়। এরপর সে জিয়াংয়ের সাথে দেখা করতে যায় আর জিয়াংয়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সে কল্পনা করে কিভাবে জিয়াং সবসময় তার পাশে থেকে তাকে প্রোটেক্ট করেছিল। এদিকে লিনিয়ান যখন জিয়াংয়ের বাড়িতে যায় তখন কোনো রেসপন্স পায় না আর সে স্যাড হয়ে সেখানে বসে থাকে। আর জিয়াং তো বাইরে ড্রিঙ্ক করতে যায় আর একটা লোককে সাহায্য করে, কিন্তু তখনই কিছু বখাটে ছেলের সাথে তার ফাইট হয়ে যায় আর তাদের কাছ থেকে পালাতে গিয়ে সে একটা ব্যানের উপরে পড়ে যায়। সকালে যখন তার চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটা পাহাড়ি এলাকায় চলে এসেছে আর যার গাড়িতে করে এসেছে সেই লোকটি তার কাছ থেকে টাকা চায়। কিন্তু জিয়াংয়ের কাছে ওই সময় না তো কোনো টাকা ছিল না তো সেলফোন। তখন বেচারা কি করবে, ওই লোকটির কথা মতো একটা প্লেসে যায় আর এই লোকটি তার বলি লাগায়। সে জিয়াংকে সবার কাছে বিক্রি করে দেওয়ার কথা বলে, যেগুলো শুনে জিয়াং তো অনেকটা সিং করে আর দুর্ভাগ্যবশত তার হাত ভেঙে যায়। তখন তার লোকেরা জিজ্ঞাসা করে তোমার অ্যাসিস্ট্যান্ট কি খাবার রান্না করতে পারবে। তখন মাস্টার বলে না, ও রান্না করতে পারবে না। এবার মাস্টার তাকে একটা ডেলিভারি নিয়ে আসতে বলে, যেখানে জিয়াং গেলে সে বুঝতে পারে যে কিছুদিন আগে ওনার সাথে তার কম্পিটিশন হওয়ার কথা ছিল আর এটা চিন্তা করে সে অনেকটা শকড হয়। এদিকে 2 মাস কেটে যায় যেখানে জিনজিন আর লিনিয়ান দুজনে মিলে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে। তখনই সাংবাদিকরা লিনিয়ানের ইন্টারভিউ নিতে যায়। তখন তার কাছে জিয়াংয়ের কথা জিজ্ঞাসা করলে সে অনেকটা আনকমফোর্টেবল ফিল করে, যেটা জিনজিন বুঝতে পারে আর রিপোর্টারদের এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিনজিন তার সাথে কাজ করার জন্য রাজি হয়েছিল। আসলে এরা দুজনে প্ল্যান করেছিল যে এরা এদের রেস্টুরেন্টকে 7 স্টার রেস্টুরেন্ট করবে, যেখানে এরা দুজনেই চায় ছুরি বাজিয়াপ্তি করার ওই প্রথাটি ক্যান্সেল করার জন্য। এদিকে লিনিয়ান জিয়াংয়ের বাড়িতে যায় কিন্তু সেখানে জিয়াংকে দেখতে পায় না আর সেখানে জিয়া ছিল। জিয়া জিজ্ঞাসা করে তোমরা কি দুজনে নাইট স্পেন্ড করেছিলে। তখন লিনিয়ান তাদের টেন্টের রাত কল্পনা করে। এরপর সে বলে আমি জানি জিয়াং কোথায় আছে, কিন্তু তার আগে তোমাকে এইসব ড্রিঙ্ক করতে হবে। তখন লিনিয়ান রাজি হয়ে যায়। অন্যদিকে লিনিয়ান জিয়াকে বলে তুমি জানো শিচিয়ান কোথায় আছে। আমি জানি কিন্তু আমি বলবো না, তুমি এগুলো ড্রিঙ্ক করে নাও। তখন সে ড্রিঙ্ক করে নেয় আর আমরা চিশিয়ানকে দেখতে পাই যে দূর থেকেই জিয়াকে দেখছে আর সেও 2 মাস ধরে এভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে আছে। এরপর 2 মাস পর জিয়াংকে দেখানো হয় যে ওই গ্রাম্য পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। এদিকে তার মাস্টার তার কাছ থেকে যখন ইওয়ান চায় তখন সে টাকাগুলো দিয়ে দেয় আর তার মাস্টার আগে থেকেই বুঝতে পেরেছে ও হচ্ছে ফেমাস শেফ জিয়াং আর তাকে বলে আমি জানি তুমি আমার নাইফ বাজেয়াপ্ত করতে চাও, কিন্তু তার আগে তোমাকে চিজ খেলাতে আমাদের গ্রামের মানুষদেরকে হারাতে হবে। তখন জিয়াং রাজি হয়ে ছোট্ট বাচ্চার সাথে যখন গেম খেলতে যায় তখন সে হেরে যায়। এদিকে লিনিয়ান আর জিনজিং এরা প্ল্যান করে যে নিজেদের ইনগ্রিডিয়েন্ট কৃষক থেকে সরাসরি নিয়ে আসবে। এর জন্য এরা একটা গ্রামে যায় যেখানে লিনিয়ান জিয়াংকে দেখতে পায় আর জিয়াং লিনিয়ানকে দেখে সেখান থেকে চলে যায়। এদিকে লিনিয়ান পুরো তথ্য বের করে জানতে পারে সে কোন গ্রামে আছে আর লিনিয়ান সে গ্রামে যাওয়ার প্রস্তুতি নেই। এদিকে মাস্টার জিয়াংকে বলে দূর থেকে আমার একজন সদস্য আসবে। এদিকে লিনিয়ান তার বাবাকে নিয়ে আসার সময় তার বাবা হারিয়ে যায় আর জিয়াং তার বাবাকে খুঁজে পায় আর খুঁজতে খুঁজতে লিনিয়ানও জিয়াংকে দেখতে পায়, যেখানে জিয়াং বলে তুমি এখানে কি করছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন সে বলে আরে আমি তোমাকে ফলো করতে করতে এখানে আসিনি, আমি মাস্টারের কাছে এসেছি কারণ আমি ওনার ফার্ম থেকে কিছু সবজি নিয়ে যেতে চাই। তখন
মাস্টারও চলে আসে। আর মাস্টার এবং লিনিয়ান যখন কথা বলছিল, জিয়াং অনেকটা আনকমফোর্টেবল ফিল করে, তখন সেখান থেকে উঠে চলে যায়। আর মাস্টার বলে ও এরকমই, আর লিনিয়ান বলে ও আমার সাথে এমন করছে। এরপর জিয়াংয়ের কাছে গিয়ে বলে মাস্টার আমাকে এখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছে, আসলে সে মাস্টারকে অনেকগুলো টাকা দিয়েছে। এরপরে এরা জমি থেকে কিছু শাকসবজি আনতে যায়। ফেরার পথে লিনিয়ান জিয়াংয়ের পিছু পড়ে যায়। এক পর্যায়ে সে পড়ে যাওয়ার সময় জিয়াং ধরে নেয়। এদিকে লিনিয়ান জিয়াংকে প্রায় বিরক্ত করে তুলেছিল, আর সে তার কাছ থেকে পালানোর সময় হঠাৎ করে একটা ভ্যান গাড়ির সাথে আঘাত পায়, যার ফলে সে পায়ে আঘাত পায়। এদিকে তার মাস্টার তাকে জিজ্ঞাসা করে লিনিয়ানের সাথে তোমার কি সম্পর্ক, ও কি তোমার গার্লফ্রেন্ড? ও আমার কেউ না। এদিকে 2 মাস পর চু চিয়ানকে জিয়া দেখতে পায় এবং জানতে পারে সে কিছু ফ্যামিলি ক্রাইসিসে আছে। তখন সে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন জানাওনি? তখন চিয়ান বলে তুমি কে হও? যেটা শুনে জিয়া আপসেট হয়ে চলে যায়। এদিকে আমরা লিনিয়ানকে দেখতে পাই যে জিয়াংয়ের পিছু পড়ে যায়। সে তো তার পায়ে মেডিসিনও লাগিয়ে দেওয়া শুরু করে দেয়, এমনকি তার হয়ে কাট কেটে দেয়, যেগুলো দেখে জিয়াং অনেকটা বিরক্ত বোধ করে। এদিকে জিয়াংকে খুঁজতে খুঁজতে লিনিয়ান একটা পাহাড়ে চলে যায়, আর পাহাড়ে একটা গুহায় পড়ে যায়। তখন জিয়াং তাকে সেভ করতে যায়। এবার দুজনে ক্লোজ হলে দুজনে দুজনের মাঝে কিছু কথা শেয়ার করে, যেখানে লিনিয়ান বলে সে এখানে ইচ্ছে করে এসেছে যাতে জিয়াং সব কিছু ভুলে যায়, কিন্তু জিয়াং বলে তুমি এখান থেকে চলে যাও, আমি কিছুই ভুলবো না। আর এর জন্য লিনিয়ান ডিসাইড করে সে এই গ্রাম থেকে আবার নিজের লাইফস্টাইলে ফিরে যাবে। আর এর জন্য পরের দিন সকালে সে এখান থেকে চলে যায়। আর জিয়াং জানতে পারলে প্রথমে রিয়াক্ট করলেও তেমন কিছু বলে না। এদিকে সে তার মাস্টারকে চিজ গেমে হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পরও তার মাস্টার তাকে ছুরি দেয় না। তখন জিয়াং বলে আপনি বলেছেন আমি আপনাকে হারালে আপনি ছুরি দিবেন। তখন মাস্টার বলে আমি তোমাকে বলেছি তার প্রমাণ কোথায়? হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। এরপর মাস্টার তাকে নিয়ে একটা প্লেসে যায়। এরপর আমরা দেখতে পাই মাস্টার তার ওয়াইফের গ্রেভিয়ার্ডের কাছে গিয়ে মাস্টার জিয়াংকে বলে তোমার চাচার সাথে আমার একবার কম্পিটিশন হয়েছিল, আমি তাকে হারিয়ে দিয়েছি, কিন্তু তোমার দাদু তোমার চাচুর বদলে তোমার বাবাকে সেখানে বসিয়ে দেয় আর আমাকে কিছু টাকা দেয় যাতে আমি কিছু না বলি, কিন্তু আমার ওয়াইফের ওই টাকা দিয়ে চিকিৎসা হয় না, যার ফলে সে মারা যায়। এদিকে জিয়াংকে মাস্টার তার নাইফ দিয়ে দেয়। তখন সে তার মাস্টারের কাছে বলে আমি আপনার কাছ থেকে ট্রেনিং নিব, আমি আপনার সাকসেসর হতে চাই। এদিকে জিনজিন আর লিনিয়ান নিজেদের রেস্টুরেন্টে বসে কথা বলছে। তখন জিয়া এসে বলে আমি দেখেছি ভাই এখানে এসেছে, যেটা শুনে তো লিনিয়ান হ্যাপি হয়ে যায় আর জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। প্রথমে জিয়াং লিনিয়ানকে দেখে তার বাড়িতে আসতে দেয় না, এরপর তার সাথে কথা বলে লিনিয়ান তার রেস্টুরেন্টে তাকে কাজ করার অফার দেয়। তখন জিয়াং বলে আমি শুনেছি অ্যালাউন্স রিভিউ এখনও রয়েছে, তুমি যদি সে রিভিউতে পাস হয়ে যাও তাহলে আমি তোমার রেস্টুরেন্টে কাজ করব। এটি শুনে লিনিয়ান হ্যাপি হয়ে যায়। এর পরের দিন থেকে লিনিয়ান কি করে তার রেস্টুরেন্টে আসা গেস্টের উপর নজর রাখে। সে বিশ্বাস করে হয়তো এদের মধ্যে থেকে কেউ একজন অ্যালাউন্স রিভিউয়ার হবে। তখন জিনজিন বলে তুমি একটু বেশি দেখছো। এরপর আমরা চিশুয়ানকে দেখতে পাই যে লিনিয়ানের রেস্টুরেন্টে যায় এবং খাবার অর্ডার করে। তখন জিনজিন লিনিয়ানকে এক সাইডে নিয়ে গিয়ে বলে ও হচ্ছে সে রিভিউয়ার যে আমাদের খাবার টেস্ট করতে এসেছে। এটা শুনে তো লিনিয়ান অনেকটা শকড হয়। অন্যদিকে আমরা জিয়াকে তার ভাই জিয়াংকে বলছে তুমি কি সত্যি লিনিয়ানের সাথে কাজ করবে? তখন তার মনে পড়ে তার মাস্টার বলেছিল লিনিয়ান অনেক ভালো, তাই ওর সাথে কাজ করতে পারে। তখন সে বলে হ্যাঁ আমি ভেবে দেখেছি। এদিকে চিশিয়ান যখন লিনিয়ানকে ফলো করে তখন সে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। এরপর বেচারাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে আচ্ছা ওই রিভিউ কেমন হয়েছে? তখন সে বলে অনেকটা কনফার্ম, কিন্তু হ্যাঁ আমার বোন আর ওয়াং হাত মিলিয়েছে, এর জন্য আমি কিছু করতে পারছি না। তখন লিনিয়ান বলে তুমি কার সাইডে? তখন সে বলে যে ভালো করবে আমি তার সাইডে। এদিকে সে জিনজিনের সাথে কথা বলে নেয় আর প্ল্যান করে কিভাবে সে এই রিভিউতে পাস হবে। এর জন্য সে জিয়াংয়ের উপর অনেকটা নজরদারি করতে শুরু করে দেয়। জিয়াং যেখানে যায় লিনিয়ান সেখানে, এমনকি জিনজিনকেও সে কাজে লাগিয়ে দেয়। এরপর হঠাৎ জিয়াং যখন রাতে বের হয় তখন লিনিয়ান তার সামনে চলে আসে। এর ফলে বেচারাকে বাধ্য হয়ে নিজের রুমে যেতে হয়।
অন্যদিকে জিয়াং যখন পরের দিন সকালে অন্য মাস্টার শেফের সাথে দেখা করতে যায়, সেই শেফ তাদের রেস্টুরেন্টে তাকে কাজের অফার দেয়। তখন তার কাকা সেখানে গিয়ে অনেকটা গড়বড়ে করে, আর তখন সে কিছু কথা শুনিয়ে দিলে তার কাকা তার গায়ে যখন পানি মেরে দেয়, লিনিয়ান সেখানে চলে আসে আর তাকে সেভ করে নেয়। এদিকে তার কাকা জিজ্ঞাসা করে তোমার সাথে জিয়াংয়ের কি সম্পর্ক। তখন লিনিয়ান বলে আমি তার বস, ও আমার রেস্টুরেন্টে কাজ করবে। এরপর সে তার কাকাকে আশেপাশে মিডিয়ার হুমকি দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। তখন জিয়াং বলে তুমি এসব কি বলছো। তখন লিনিয়ান জিয়াংকে নিয়ে তার মেজারমেন্ট নিতে যায় এবং নিজের জন্য এবং তার জন্য শেফের ড্রেস বানিয়ে নেয়। জিয়াং এখান থেকে চলে যেতে চাইলে লিনিয়ান তাকে ক্লোজ করে নেয়, কিন্তু তারপরও জিয়াং চলে যায়। তখন তার ভাই ওয়াং বলে তুমি দেখে নিও লিনিয়ানের কি হাল হয়। এটা শুনে সে অনেকটা আপসেট হয়ে যায় এবং লিনিয়ানকে কল করে। অন্যদিকে লিনিয়ান রেস্টুরেন্টের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর সে সোজা জিয়াংয়ের দাদুর কাছে যায়, যেখানে যাওয়ার সময় তার সাথে জিয়ার দেখা হয় এবং জিয়াকে সে নিজের ভাবি হিসেবে দাবি করে। তখন জিয়া অনেকটা রেগে যায়। এখানে লিনিয়ানকে দেখে দাদু প্রথমে খুশি হয়। এরপর লিনিয়ান তার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে তার রেস্টুরেন্ট ভেঙে ফেলছে। এরপর তার নাতি ওয়াংয়ের সব কৃতিকর্ম লিনিয়ান দাদুকে বলে দেয়। এদিকে জিয়াংয়ের কাকা যখন কারোর সাথে কথা বলে যাচ্ছিল, তখন জিয়াং চলে আসে আর লিনিয়ানের কাছ থেকে দূরে থাকতে বলে, এমনকি তার সাথে হাতাপাই হলে তার হাত ভেঙে যায়। এদিকে দাদু সব সত্য কথা জানার পর লিনিয়ানকে এখান থেকে চলে যেতে বলে, আর তার রেস্টুরেন্ট ফাইনালি রিভিউ হয়ে যায় এবং জিয়াংও তার কোম্পানিতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে লিনিয়ান জিয়াংয়ের উপর ক্রাশ খেয়ে নেয় এবং তাকে মুগ্ধ হয়ে দেখে থাকে। অন্যদিকে দাদু অনেকটা রেগে গিয়েছে, তাই ওয়াংয়ের উপর অনেকটা রাগ ঝাড়ছে, আর ওয়াং বেচারা অনেকটা আপসেট হয়ে মাথা নিচু করে বসে আছে। এদিকে লিনিয়ানরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু জিয়াংকে সে কিছু নিয়ে দিতে চায়। এর জন্য সে স্ট্রিট ফুড কিনতে লিনিয়ানের সাথে দৌড় দেয়। এরপর লিনিয়ানকে জিয়াং বলে তুমি কি সব সময় আমার পাশে থাকবে। তখন লিনিয়ানও হ্যাপি হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে কাজ করার সময় কিছু কাস্টমার জিয়াংকে বারবার ডেকে তাদের সাথে সেলফি তোলার জন্য, যেগুলো দেখে লিনিয়ান জেলাসি ফিল করে। এভাবে ডাকার পর লিনিয়ান নিজেই ওই কাস্টমারদের সাথে দেখা করতে যায়, যেটা দেখে জিয়াং স্মাইল করে। এদিকে লিনিয়ানের সাথে দেখা করার জন্য একটা ছেলে আসে, জিনজিন বলে লোকটি সব সময় আসে, যেটা শুনে জিয়াং জেলাসি ফিল করে। এদিকে লোকটি এসে লিনিয়ানকে ডেটে যাওয়ার ইনভাইট করে, কিন্তু জিয়াং বলে সে ফ্রি হবে না। তখন লিনিয়ান তার সাথে কথা বলার জন্য বের হয়ে যায়, আর জিয়াং শোনার চেষ্টা করে। এরপর তাকে নিয়ে রুমে চলে আসে। সে বলে তুমি কারোর সাথে ডেট করতে পারো না। লিনিয়ান জিজ্ঞাসা করে কেন। তখন জিয়াং বলে কারণ আমি তোমার উপর ক্রাশ খেয়েছি, আমি তোমাকে পছন্দ করি। আর লিনিয়ানও বলে দেয় সেও তাকে পছন্দ করে। এরপর যখনই কিস করতে যাবে, সেখানে জিনজিন চলে আসে, আর জিনজিনের সাথে লিনিয়ানকে যেতে হয়। কিন্তু একটু পর লিনিয়ান আবার এসে জিয়াংকে কিস করে আর তার কানের কাছে গিয়ে বলে বয়ফ্রেন্ড, যেটা শুনে তো জিয়াং অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে জিয়াং রাতে ঘুমাতে পারে না, সে কিসের কথা কল্পনা করে। এরপর সে লিনিয়ানের বাড়িতে যায় এবং তার ডেটকে দেখার কথা বলে তার ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করে দেয়। এদিকে পরের দিন সকালে লিনিয়ানের বাবা এসে তার বিছানা ঠিক করতে বলে, কিন্তু সে মনে করে হয়তো জিয়াং ঘুমিয়ে আছে, এর জন্য তার বাবাকে কিছুই করতে দেয় না। একটু পর বুঝতে পারে জিয়াং আলমারিতে, তাই তার বাবাকে নিজের কথার মধ্যে ঘুলিয়ে জিয়াংকে বের করে দেয়। এরপর জিয়াং যাওয়ার আগে তাকে একটা কিস করে দেয়। আর আমাদের লিডিং কাপেলরা যেহেতু ফলিং লাভ হয়ে গিয়েছে, এর জন্য দুজনের জন্য খাবার রান্না করে। এরপর রেস্টুরেন্টে এসে একটু রোমান্টিক মুহূর্ত কাটাবে, তখনই একজন এমপ্লয় চলে আসে, যার ফলে লিনিয়ান জিয়াংকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এতে বেচারা অনেকটা অভিমান করে, আর লিনিয়ান তার রাগ ভাঙানোর জন্য তার অনেকটা ক্লোজ হয়। এরপর দুজনে মিলে কিছু খাবার শেয়ার করে, কিন্তু হঠাৎ জিনজিন চলে আসাতে লিনিয়ানকে সেখান থেকে যেতে হয়। তখন জিয়াং তার কাছে গিয়ে বলে তুমি এসব কি করছো। তখন সে বলে ও যদি রাগ করে। তখন জিয়াং লিনিয়ানকে রুমে নিয়ে যায় এবং ফোর্সফুলি কিস করে। আর তাদের রেস্টুরেন্ট লক ছিল, যার ফলে এমপ্লয়ও ভিতরে আসতে পারে না।
অন্যদিকে জিয়া চুশিয়ানকে জেলাসি ফিল করানোর জন্য একজন নামকরা মাস্টার শেফের অনেকটা ক্লোজ হয়, যেটা দেখে সে অনেকটা জেলাসি ফিল করে। আর ড্রিঙ্ক করতে সে লিনিয়ানের কাছে যায়। লিনিয়ানকে বলে জিয়া আর তাকে পছন্দ করবে না। তখন লিনিয়ান বলে সে কিছু একটা করবে, জিয়াংয়ের সাহায্য নিয়ে এদের দুজনকে এক করবে। অন্যদিকে জিনজিন তার বেবিকে লিনিয়ানের কাছে রেখে যায়। আর জিনজিন কথার মাঝে বলে দেয় ও জানতে পেরেছে লিনিয়ান আর জিয়াং ডেট করছে, যেটা শুনে সে অবাক হয়। এরপর তার বেবিকে নিয়ে এরা বাইরে ঘুরতে যায়। এরপর রাতে যখন রোমান্টিক মুহূর্ত কাটাতে যাবে, বাচ্চাটি কিছু দুষ্টামি কাণ্ড করে, যেগুলো থেকে লিনিয়ানরা কিছুই বলে না। এরপর এরা রেস্টুরেন্টে ফিরে আসে এবং সেখানে তাদের ইনভিটেশন কার্ড পাঠানো হয়, যেটা কিনা জিয়াংয়ের দাদু ছিল। এরপর লিনিয়ান এবং জিয়াং ওই দাদু জন্মদিনে চলে যায়, যেখানে যাওয়ার সময় তার দাদুর সাথে তার দেখা হয়। এরপর তার চাচাতো ভাই ওয়াং বলে তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলিও। তখন জিয়া এসে বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ ও এই বাড়ির একজন সদস্য। অন্যদিকে সে চুশিয়ানকে দেখতে পায় একটা মেয়ের সাথে এই পার্টিতে আসছে, তাই সে আবারও তাকে জেলাসি ফিল করানোর জন্য ওই ছেলেটির হাত ধরে চলে যায়। একটু পর চুশিয়ান তার কাছে যায়। তখন জিয়া বলে তুমি এখানে কি করছো? আমি তো তোমার সাথে ব্রেকআপ করেছি। কিন্তু একটু পর এসে সে তাকে কিস করে এবং জড়িয়ে ধরে বলে সে সব কিছু ঠিক করে দিবে। তখন জিয়া বলে কি ঠিক করবে সেটা তো আমাকে বলা উচিত ছিল। এদিকে লিনিয়ান কাজ করার সময় জিয়াংয়ের দাদু এসে তার প্রশংসা করে, কিন্তু বলে জিয়াংয়ের কাছে তার মাস্টার হেরে গিয়েছে। তখন জিয়াং এসে লিনিয়ানকে সাপোর্ট করে এবং তার কিছু অ্যাম্বিশন সম্পর্কে বলে আর তার দাদুকে তার জন্মদিনের ওয়েল উইশ করে। এদিকে আমরা চিশিয়ানকে দেখতে পাই যে পার্টিতে সবার সামনে একটা স্টোরি বলে। আসলে একটা লোকের দুইটা ছেলে ছিল, আর এই স্টোরি শুনে জিয়াংয়ের দাদু অনেকটা শকড হয়, কারণ এই স্টোরিটা তো তার দুই যমজ ছেলেকে নিয়ে। অন্যদিকে ওয়াংয়ের ড্যাড যখন আসছিল তখন ওয়াং বলে দাদু অনেকটা রেগে আছে, তাই শান্ত হয়ে থাকতে। এদিকে জিয়াং ওই পার্টিতে তার মাস্টারকে নিয়ে আসে, যার কাছে তার চাচু হেরে গিয়েছিল। আর সঠিক সময়ে তার মাস্টার শেফের ওই রান্নাটি সবাইকে খাওয়াই দেয়, যাকে দেখে দাদু এবং তার চাচু অনেকটা শকড হয়ে যায়। আর এখানে মাস্টার সবকিছু খুলে বলে দেয়, যার ফলে দাদুর অনেকটা হার্ট অ্যাটাক হয়। এদিকে আমরা জিয়াং আর জিয়াকে দেখতে পাই, যারা দুই ভাই বোনের মাঝে অনেক কথা শেয়ার হয়, তারা কিভাবে তাদের ছোটবেলার সময় কাটিয়েছিল। এরপর আমরা জানতে পারি লিনিয়ানের রেস্টুরেন্ট আর জিয়াংয়ের দাদু রেস্টুরেন্ট কম্পিটিশন করবে। তখন তার ভাই তাকে ইন্সপিরেশন দেয়। এদিকে চুশিয়ান জিয়ার কাছে যায়। জিয়া বলে আমাদের এক হওয়া আর হলো না, কিন্তু সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কালকে বিয়ে রেজিস্টার করবে। যেটা শুনে তো জিয়া অনেকটা শকড হয়। এরপর সে কিছু তথ্য তার বোনের কাছ থেকে চুরি করতে যায়, আর হাউস হোল্ডের রেজিস্টার্ড কার্ডও নিতে যায়, কিন্তু সে তার বোনের কাছে ধরা খেয়ে যায়। আর জিয়া তো তার জন্য রেজিস্টার অফিসের সামনে ওয়েট করছে। এদিকে চিশিয়ানকে তার বোন বন্দি করে রাখে। অন্যদিকে ওয়াংয়ের কাছে তার বোন গিয়ে বলে দেয় যে তার ভাই এসব কাণ্ড করছে। অন্যদিকে লিনিয়ান এবং জিয়াংরা জানতে পারে চিশিয়ানকে ঘরে বন্দি করে রেখেছে, আর তাদের কাছে কিছু ডকুমেন্টারি ছবি চলে এসেছে। এদিকে জিয়াও জানতে পেরে যায়, তাই গাড়িতে করে সে চিশিয়ানকে বাঁচাতে চলে যায়, আর অ্যাকশন লেডি কিলারদের মতো তার প্রিন্সকে সে বাঁচিয়ে নেয়, যেটা দেখে তো চিশিয়ান অনেকটা শকড হয়। এদিকে লিনিয়ানকে নিয়ে চুশিয়ান জিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এরা দুজনে গাড়িতে উঠে আর রোমান্স করে, যেটা দেখে তো লিনিয়ান অনেকটা লজ্জা পেয়ে যায়, আর যাকে দেখে জিয়াং স্মাইল করে। এরপর জিয়া আর জিশিয়ান দুজনে ম্যারেজ রেজিস্টার করে নেয়, আর তারা অনেকটা হ্যাপি ছিল। এদিকে আমরা দাদুকে দেখতে পাই, যাকে হসপিটালে জিয়া সাহায্য করছে আর তার টেক কেয়ার করছে। এদিকে সে যখন তার কাজে ফিরে তখন সাংবাদিকরা কথা বলে যে আমি শুনেছি আপনার ভাই লিনিয়ানের রেস্টুরেন্টে কাজ করে। অন্যদিকে তার চাচাতো ভাই তাকে জিজ্ঞাসা করে তোমাদের বিয়ে কি দাদু মেনে নিয়েছে? তখন সে বলে হ্যাঁ মেনে নিয়েছে। এদিকে কম্পিটিশন শুরু হবে লিনিয়ান আর জিয়ার মধ্যে, যেখানে জিয়া লিনিয়ানকে বেস্ট অফ লাক বলে। এরপর চিশিয়ান তার বোনের সাথে দেখা করতে যায়, তার বোনকে সবকিছু গিভ আপ করতে বলে এবং সে নিজে সাহায্য করবে বলে, কিন্তু তার বোন রাজি হয় না। অন্যদিকে ওয়াং বলে ফ্যামিলিরাই অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। এরপর সে কাউকে কল করে লিনিয়ানের বাবাকে এখানে নিয়ে আসার কথা বলে, আর লিনিয়ান যখন জানতে পারে তখন মাঝপথে তার বাবাকে দেখতে চলে যায়। অন্যদিকে
তার ম্যানেজার এসে জিয়াংকে বলে দেয় লিনিয়ান বিপদে আছে, যেটা শুনে জিয়াং অনেকটা শকড হয়। আর আমরা লিনিয়ানকে দেখতে পাই যে এলিভেটরে আটকে পড়েছে, আর সময় মাত্র কিছুক্ষণ, এরপর কম্পিটিশন শুরু হবে। তখন লিনিয়ান জিয়াংকে সবকিছু শিখিয়ে দেয়। এদিকে ওয়াং বলে কম্পিটিশনের টাইম পেরিয়ে যাচ্ছে, তাই কম্পিটিশন শুরু করা উচিত। তখন সবাই কম্পিটিশনের জন্য তাড়াহুড়ো করলে জিয়াং সেখানে চলে আসে। সে বলে সে লিনিয়ানের রেস্টুরেন্ট হয়ে এই কম্পিটিশন লড়বে, কিন্তু ওয়াং বলে এটা হতে পারে না, তুমি তো চিফ না, আর যে চিফ শেফ সেই এই কম্পিটিশন লড়তে পারবে। তখন জিশিয়ান লিনিয়ানের কাছে যায়। লিনিয়ান জিজ্ঞাসা করে কম্পিটিশন শুরু হয়েছে? তখন জিশিয়ান বলে হয়নি। এরপর সে মোবাইলে সব কিছু দেখতে পায়। এদিকে বলা হয় যে যারা রিভিউ টিম তারা কি রাজি আছে জিয়াং লিনিয়ানের হয়ে এই কম্পিটিশন লড়বে। তখন জিশিয়ান চলে আসে আর একটা এগ্রিমেন্ট দেখায়, যেখানে লিনিয়ান সাইন করেছে যে সেই জিয়াংকে তার চিফ পজিশন দিয়ে দিচ্ছে। এটা শুনে ওয়াং অনেকটা শকড হয়ে যায়। এরপর কম্পিটিশন শুরু হয় দুই ভাই বোনের মাঝে, যেখানে তো জিয়া তার ভাইকে দেখে হ্যাপি হয়ে যায়। এরপর এরা কোন ডিশ রেডি করবে সে জিয়ার সাথে থাকা লোকটি সবকিছু নিয়ে অন্য প্লেসে চলে যায়, যেটা দেখে সে নিষেধ করতেই যাবে। জিয়াং বলে এটা কম্পিটিশন, তাই এসব করা ভালো না। এরপর সে ডিসাইড করে তার বোনের জন্য সে কি কি করেছিল ছোটবেলায়, আর ফ্ল্যাশব্যাকে কল্পনা করে যে সে তার বোনের জন্য একদিন জান্নাতের বাগান সাজানোর কথা বলেছিল, আর তার বোন তার ফেভারিট ডিশ খাওয়ার কথা বলেছিল। তখন জিয়াং রাজি হয়ে যায়, আর এসব কল্পনা করে সে ডিসাইড করে ওই ডিশটি আজকের কম্পিটিশনে সে রান্না করবে। এদিকে দুই ভাই বোন একসাথে অন্যান্য ডিশ রেডি করে, আর তার বোন তার ভাইকে দেখে ছোটবেলার কথা মনে করে। ফাইনালি তাদের দুজনেরই ডিশ রেডি হয়ে যায়, আর দুই ভাই বোন দুজনকে কংগ্রাচুলেশন জানায়। জিয়াং বলে তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো। এদিকে রিভিউ টিম যখন খাবার টেস্ট করে এবং রিভিউ দিতে যাবে, তখন জিশিয়ান তার বোনকে বলে এবার অ্যাটলিস্ট তুমি ফেয়ার হয়ে খেলো। তখন ওয়াং বলে তুমি এখানে কেন নাক গলাচ্ছ। তখন সে তার ভোট দিতেই যাবে, তখন একটা মাইক্রোফোনে এটা বেজে ওঠে আগেরবার এরা চিট করে লিনিয়ানকে জিতিয়ে দিয়েছে, আর ওই কণ্ঠটি ছিল ওয়াংয়ের। এবার ওয়াং অনেকটা বিচলিত হতে থাকে যখন তার সামনে দিয়ে ম্যানেজারকে আসতে দেখে, আর ম্যানেজার বলে এসব কিছুর পিছনে এরা দুজনই ছিল, এরা সব রেস্টুরেন্টের দায়িত্ব নিজেরা নিয়ে নেয়। তখন ওয়াং বলে এসব মিথ্যে কথা। এরপর সে জিশিয়ানের বোনের কাছে যায় এবং এসব কিছু অস্বীকার যাইতে বলে, কিন্তু সে স্বীকার করেনি সেও অন্যায় করেছে। এতে ওয়াং পাগল হয়ে যায়, আর তার গায়ে হাত তুলতে যাবে, জিশিয়ান মাঝখানে চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে দেয়। এর পরের সিনে জিয়াং লিনিয়ানকে ধন্যবাদ জানায় তার জন্য এসব কিছু হয়েছে, সে তার পাশে না থাকলে এসব কিছু কখনোই হতো না। এদিকে 2 মাস পর দেখানো হয় যেখানে জিনজিন আর লিনিয়ানের স্বপ্ন পূরণ হয়ে যায়, যে কেউ হেরে গেলে তাদের নাইফ আর সিজ করা হবে না। অন্যদিকে লিনিয়ান এবং জিয়াংকে দেখানো হয় যাদের কাছে একটা ইনভিটেশন কার্ড আসে, আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।